আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ সাহেব বলতেছেন? জি, কে বলছিলেন হযরত? আমি আব্দুল্লাহ শাকিল বলছিলাম। আচ্ছা, ওই মোহাম্মদপুর মোহাম্মদ থেকে। শাকিল ভাই। জি, আলহামদুলিল্লাহ। হযরতের শরীর ভালো আছে? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম আপনি সিলেটে গেছিলেন, কি একটা না, টাকা এই যায়। সপ্তাহে না, সিলেটে গেছিলাম ঈদের আগের শুক্রবারে। আচ্ছা আচ্ছা, কি কারগুজারি ওখানে? সিলেটে তো এখন ওনারা বদিপুনা এলাকায় নতুন মার্কাজ কায়েম করছেন। জি। তো এটা মূল শহর থেকে 2-3 কিলোমিটার আগে। আচ্ছা। আলহামদুলিল্লাহ, এখন ছোট একটা মসজিদ আছে। জি। রাতারাতি ওনারা পাশে টিন সেট করে মোটামুটি বড় একটা জায়গা রেডি করছেন। আচ্ছা। এবং প্রথম যে জোটটা হয়েছিল, যেখানে আমরা শরীক হয়েছিলাম, জি। প্রায় 2500 মজমা ছিল। বেশ বড়, মাশাআল্লাহ। প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম। জি। আমার তো সহ্য করে মুশকিল ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সাথীরা অত্যন্ত ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আচ্ছা, এবং মাশাআল্লাহ। মাগরিবের আগ মুহূর্তে দেওয়া হয়েছে, আচ্ছা। এরপরে সবাই গেছে। ও, আলহামদুলিল্লাহ। তাহলে তো ওরা সিলেটওয়ালারা মনে হয় খুব কোরবানি করে মেহনত করতেছে নতুন ইন্তজামে জি 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 জি। ও হতে, এবং প্রথম যে জামাত দিয়েছিল, জি এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে। জি। তখন ওনারা সিলেটে কোথাও নামতে পারেননি, কোন মসজিদে বসতে পারেন নাই। আচ্ছা। সিলেটে একাতের একজনই সুরা আছেন, জি প্রফেসর সিরাজউদ্দৌলা ভাই। জি। তো ওনার সাথে এক দোকানের সামনে দেখা হয়েছে। এক দোকানে বসে চা পান করার পর উনি ব্যস্ততার কারণে চলে গেছেন। আচ্ছা ওনার উপরে খুব পরেশানি ছিল, তার সাথীরা ঘুরে ঘুরে চলে আসছে, আচ্ছা কিন্তু কোথাও বসতে পারেনি। আচ্ছা। আলহামদুলিল্লাহ সিলেটে তারপরে শহরে যে জোর করছিলেন, জি। এটা হচ্ছে বালাগঞ্জের কাছাকাছি হেতিমগঞ্জ। ও, ওইখানে আমি গেছিলাম একবার, এটা ছিল 27শে জুন আচ্ছা। শুক্রবার। তো সেখানে খুব বাজার মুখেই, তোপের মুখে সাথে জমে গেছিলেন। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সিলেটের পুরো পরিবেশ পরিবর্তনের দিকে এখন, এবং জি খুব শক্ত অবস্থান নিয়েছে বর্তমান মর্কাজওয়ালারা, অর্থাৎ একাদের সাথীরা। জি। এবং আশপাশে হবিগঞ্জ, তারপর মৌলভীবাজার, জি। এই সমস্ত জেলাগুলো খুব কঠোর বা শক্ত অবস্থান নিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। তার মধ্যে বাহুবলে গেছিলাম, তো বাহুবলে 100% আছে আল্লাহ আকবার, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবকিছু। সাথীরা যুক্তেছে খুব না? আগে যেরকম আজকে আমি সকালবেলা গেছিলাম ইয়াতে, এই গাজীপুর কোনাবাড়ি। জি। সেখানে শুনলাম পুরা গাজীপুর শহরের মধ্যে যে মার্কাজ আছে, ওই মার্কাজের সাথীরা সব বুঝে করতো। আচ্ছা এখন ওই মার্কাজে বাধাপ্রাপ্ত হওয়ার পর তার 5 জায়গায় সব বুঝে। আচ্ছা এখন 5 জায়গায় প্রায় 1500 থেকে 1700 সাথের মতো প্রতি সপ্তাহে জড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। যেখানে এই 5 জায়গা থেকে মার্কাজে সর্বোচ্চ 300 থেকে 500 সাথে জড়ো হচ্ছে। জি। তো আমি যদি ওইভাবে হিসাব করি, তো আলহামদুলিল্লাহ এখন সাথীদের যারা যুক্তেছেন তাদের সংখ্যা প্রায় 1000 খানিক বেশি। আল্লাহু আকবার। এবং যারা যুক্তেছেন তারা খুব কুরবানির সাথে যুক্তেছেন। জি, আগে বেশ। হয়তো গা ছাড়া ভাব ছিল, কিন্তু জি আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ কুরবানির সাথে যুক্তেছেন। জি জি জি। আলহামদুলিল্লাহ। তাও এই ঠিক এরকমই, এটা তো আমি আচ্ছা। গাজীপুরের কথা বললাম, জি। সিলেটেও কি অবস্থা, হবিগঞ্জেও কি অবস্থা, সব আচ্ছা আচ্ছা। জায়গায় হ্যাঁ। সব জায়গায় যারাই যুক্তেছেন এখন, তো অনেক মেহনতের পরি দিতেছে। গতকাল গেছিলাম কালীগঞ্জ, জি। মনসুরপুর এলাকায়। আচ্ছা ওইখানে ওনারা নতুন সবগুজরি মার্কেট চালু করছেন, আগে ছিল না কালীগঞ্জে কোনো সবগুজরি। আচ্ছা। তো ওইখানেও 7টা নাকি 6টা ইউনিয়ন আছে, জি। প্রতি ইউনিয়ন থেকে 10-15 জন করে সাথে করছে। আচ্ছা। ওনারা এই হিসাব দিলেন যে এই ইউনিয়ন ভিত্তিক যদি হিসাব করা হয়, তাহলে জি আমরা সবগুজরি যখন গাজীপুর জেলা মার্কেটে করতাম, জি। তখন 10 ভাগের 1 ভাগ হতো না। কোন হ্যাঁ। ইউনিয়ন আছে কখনো সবগুজরিতে যায়নি, হুম তারাও ফিরে যাচ্ছে। হুম। তো মোটামুটি যা বোঝা যায়
যে আলহামদুলিল্লাহ মেহনত অনেক আগে করছেন, বেশ এবং যারা মেহনতের সাথে জুড়ে আছে এরা অত্যন্ত কোরবানির সাথে জুড়ে আছে। আল্লাহ আল্লাহ। কোরবানির খালেস মজমা আলহামদুলিল্লাহ এবং মানে শত বাধার পরে উঠে আসতেছে। এটা আমাদের অনেক বড় একটা শুকরিয়া এবং এই মেহনতের অনেক বড় একটা পজিটিভ ফসল। জি, বহুত বড় ফসল আমাদের এটা। আপনি কি দিনাজপুরের কারগুজারি কিছু শুনছেন? না, দিনাজপুরের কারগুজারি আমি শুনি নাই কারো কাছে, আমি দু একটা লেখা দেখছি, তো এটা কতটুকু অথেন্টিক আমি জানি না, এটা আমি বলবো। আমি ফোন করছিলাম, দিনাজপুরে ময়দানে আছেন আমাদের মৌলানা সাইফুল্লাহ সাহেব হুজুর, জি জি ওনার সাথে আলাপ করছি। তো উনি বিস্তারিত আমাকে ফোনে জানাইলেন, প্রায় 20-22 মিনিটের মতো কথা বলছি ওনার সাথে। তো উনি কারগুজারি শোনাইলেন এরকম যে যতটুকু প্যান্ডেল করা হয়েছে সেখানে আনুমানিক 30-35 হাজার সাথী অবস্থান করতে পারে প্যান্ডেলের নিচে, আচ্ছা কিন্তু গতকালকেই প্যান্ডেল ফুল ভরে গেছে আলহামদুলিল্লাহ। এবং আশেপাশে আপনার রাস্তার উল্টা পাশে নতুন করে প্যান্ডেল করতে হয়েছে আবার। মোটামুটি আজকে দেখা গেছে জুম্মার নামাজে নাকি বললো যে 60-70 হাজার মজমা হবে, কেউ কেউ বলছে 60-70 হাজার, কেউ কেউ বলতেছে 50 হাজার, এরকম মজমা হয়েছে আলহামদুলিল্লাহ। জুম্মার সময় দেখা গেছে। এছাড়া তশকিল হয়েছে কোন জায়গাতে শুনছি 66টা জামাত বের হয়েছে, মানে তৈরি হয়েছে এই পর্যন্ত, এটা বিকালের দিকের কথা। আর আবার আরেক জায়গা থেকে শুনলাম যে 36টা জামাত বলছে। বাকি এও জানাইছে যে সবাই এখনই তাড়াতাড়ি কেউ তশকিলের কামরায় যেতে চায় না, বিধায় এখনো জামাত গুলো পুরা করা হয় নাই। আজকে রাতের মধ্যে সমস্ত জামাত তশকিলের কামরায় ঢুকে যাবে, সকালের ভিতরে সব পর্চা লেখা হয়ে যাবে। সেই হিসাবে ধারণা করা হয় 100-র উপরে জামাত, ধারণা করা হচ্ছে কমপক্ষে 100-র উপরে জামাত আলহামদুলিল্লাহ বের হবে আল্লাহ রাস্তায়, এরকম কারগুজারি। আর হচ্ছে গিয়ে ওলামায়ে কেরামরা যারা সাদ সাহেবের তাইদ করেন না, তারা খুব চেষ্টা করছে এটা বন্ধ করার জন্য, কিন্তু শেষমেশ আলহামদুলিল্লাহ এমপি সাহেব কোনো বাধার দিকে মানেন নাই। উনি বলছেন ইজতেমা হইলে তো আমার জন্য ভালো, হয়ে যাক, সবাই আসছে। এমপি সাহেব নিজেও আজকে জুম্মায় শরীক ছিলেন। তারপর প্রশাসনের যত লোক আছে, র্যাব বলেন, পুলিশ বলেন, যে কোনো সোর্স বলেন, সবাই ওখানে উপস্থিত ছিলেন এবং সরকারি কর্মকর্তারাও মোটামুটি উপস্থিত ছিলেন। এবং ওলামাদের মজমা হয়েছে সেখানে প্রায় 100, সাইফুল্লাহ সাহেব বললো আমি নিজে গুনছি 100-র উপরে ওলামা ওদের মজমা কথা বলা হয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তারা পুরো বেশি কথা বলতে পারেননি। এই জন্য আগামীকালকে আবার সকালে তাদের দাওয়াত দেওয়া হয়েছে, নাস্তা করে তারা বসবে অথবা নাস্তার আগে তারা বসবেন, ওলামা হযরতটা কথা শুনবেন, মুযাকারা হবে কালকে। তো এরকম অবস্থা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা জেলা থেকে আপনার সাথীরা আসছে, কিছু কিছু ইউনিয়ন থেকে বাধাপ্রাপ্ত হয়েছে, তো সেখান থেকে একটু কম আসছে, দুই একটা ইউনিয়ন এরকম। আর এও বললো যে 19টা হোন্ডা নিয়ে নাকি তারা পুরা জেলায় ঘুরতেছে, সাথীদেরকে না আসতে দেওয়ার জন্য অথবা না আসার জন্য তারা বিভিন্ন জায়গায় মেহনত চালাইতেছে চারিদিকে, এই অবস্থা যাচ্ছে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সব দিক থেকে কারগুজারি ভালো। ওয়েদারও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন। বললেন যে আজকে সারাদিনই কালকে থেকে এই পর্যন্ত কোনো বৃষ্টি আল্লাহ তাআলা দেন নাই এবং মজমাগুলো হয়েছে। সাথীরা খোলা আকাশের নিচে আছে, আল্লাহ তাআলা আসমানকে এমন ভাবে রাখছেন নাকি বলতেছেন যে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে একটা শেড বানায় দিছে, তেমন রোদের তাপও নাই, আলহামদুলিল্লাহ তার গরমও নাই এরকম। তো সাথীরা স্বতঃস্ফূর্ত ভাবে প্যান্ডেল ছাড়া বাইরে যে আছে, প্যান্ডেল তো রাস্তার পাশে আরো একটা করা হয়েছে বাধ্য হয়ে, এখন সাথীদের সংখ্যায় বেশি হওয়ার কারণে। তো আলহামদুলিল্লাহ আমি জিজ্ঞাসা করলাম যে দিনাজপুর জেলার মানুষের মধ্যে কি মনোভাব এই ইজতেমার ব্যাপারে। বললো যে স্বতঃস্ফূর্ত ভাবে উৎসব উদ্দীপনার মতো অবস্থা আর কি, যে সাথীরা সব এসে জুটতেছে। বললো যে থানায় ইজতেমাটা হইতেছে ওই থানার সাথীরাই বললো যে 15,000 সাথী একত্রিত হয়েছে ওখানে, ওই এক থানা। এছাড়াও আলহামদুলিল্লাহ এই যেহেতু আমাদের জেলাওয়ারি ইজতেমা হচ্ছে, তো এই জেলাওয়ারি ইজতেমার ভিতরে প্রথম ইজতেমা দিনাজপুরে, হ্যাঁ, তো ফুলবাড়িয়া মনে হয় এটার নাম, জায়গাটার নাম। তো দিনাজপুর এই ফুলবাড়িয়াতে এই ইজতেমার ভিতরে আলহামদুলিল্লাহ প্রথম ইজতেমা হচ্ছে দেখে
ওই উত্তরবঙ্গের এই বিভাগ থেকে সব জেলা থেকেই কমপক্ষে প্রচুর মানে সব জেলা থেকেই মানে জিম্মাদার সাথী এবং সোরা হজরতরা যারা আছেন এটা হাতের দিকে, তারা সবাই আর কি এখানে এসে মানে প্রথম হচ্ছে তো এটা থেকে একটা হ্যাঁ এব্রত নেওয়া দরকার, প্রত্যেকটা জেলায় হবে তো। হ্যাঁ, এব্রতটা হাসিল করার জন্য আলহামদুলিল্লাহ তারা মোটামুটি এসে। আপনি যে একটা কথা বললেন, ওনারা কতটা হুন্ডা বললেন? 17টা হুন্ডা, 19টা হুন্ডা, 19টা হুন্ডা। বিশাল ব্যাপার এটা। এই প্রসঙ্গে আমার সূরা আল ইমরানের দুইটা আয়াত খুব মনে পড়তেছে। 196 মানে এটা কিন্তু গায়ের তাদের সাথীরা, বুঝছেন হযরত, এটা কিন্তু গায়ের তাদের সাথীরা, গায়ের তাদের সাথীদের কথাই বলতেছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কওমে দাওয়াত দিতেন, দাওয়াত দিয়ে ফিরে আসার পর তখন যারা গায়ের একাত ছিল, অর্থাৎ যারা রাসূলকে মানত না, কাফের মুশরিকরা, তারা রাসূল ফিরে আসার সাথে সাথে ওই এলাকায় গাছতে চলে যেত এবং তাদেরকে ভুল বোঝানোর জন্য চেষ্টা করত, দৌড়ঝাঁপ শুরু করত। তো রাসূল এটার জন্য খুব মনক্ষুণ্ণ হইতেন যে এত কষ্ট করে গাছ করে কিছু লোককে চুরি করলাম, আর তারা আমার এই মেহনতকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিবে। তো এটার জন্য রাসূল খুব চিন্তিত থাকতেন। যখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছেন, সেটা হচ্ছে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, যারা দুনিয়ার আনাচে কানাচে ঘুরে ফিরে আপনার দৌড়ঝাঁপ করতেছে, তো তাদের এই দৌড়ঝাঁপ যেন আপনাকে চিন্তিত না করে বা আপনাকে ধোঁকায় না করে যে আমার মেহনত কি কবুল হচ্ছে কি হয় নাই, মেহনত টিকবে কি টিকবে না, এই ধোঁকার মধ্যে যেন আপনাকে না ফেলে। কারণ মাতাউন কালিল, এই অল্প কয়েকদিন তারা লাফালাফি করবে, দৌড়ঝাঁপ করবে, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম, অবিসাল মিহাদ, আর জাহান্নাম কত না নিকৃষ্ট। তো এটা যদিও কাফেরদের ব্যাপারে বলে দিচ্ছে, আমাদের এতাআতের ভাইরা তো আর কাফের না, ওনারা দিনদার, ওনারা এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ওলামা হযরত যারা আছে, যারা সাথে মসজিদের সাথে জড়িত, ওনাদের তো আসলে কোনো দোষই নেই। কারণ আমাদের ভিতরের কিছু মুনাফিক ওনাদেরকে ভুল বোঝানোর কারণে ওনারা তাহকিক না করে লাভ দিচ্ছে, এটাই হচ্ছে ওনাদের ভুল। সবচেয়ে বড় হচ্ছে এটা, ওনারা তাহকিক না করে লাভ দিচ্ছে। আর এটা আমরা অনেকে মানতে পারি না যে এত ওলামায়ে কেরাম একসাথে তাহকিক না করে নেমে গেছেন, এটা কি হয় কিনা? আমার তো দিমাগে আসে না, কাটে না। বুঝে আসে না। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, কোরআনের বিভিন্ন আয়াতের সাথে নজরুল দেখি, তো এটা কিন্তু সম্ভব। যেরকম আপনি সূরাতুন নূরের 11 থেকে 26 নম্বর আয়াত, এটার সারে নজরুলটা দেখলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন অপবাদ দেওয়া হলো, তখন সাধারণ সাহাবীদের সাথে বদরি সাহাবীরাও এই কথা শুধু বিশ্বাসী নেই, নিজেরও চালানো শুরু করে দিলেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, ওনারা পুরুষদের মধ্যে গাছ করলেন, আর মাস্তুরাতের মধ্যে হামলা বিনত জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গাছ করা শুরু করলেন। তো এক মাস পরে যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সব জিনিস পরিষ্কার করে দিয়েছেন, তখন থেকে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চেয়ে ওনাকে বললেন যে আমরা ভুল করে ফেলছি, না জানা আমাদেরকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনকে 80 বেত রাখাত করে পবিত্র করেছেন। মারিফুল কোরআনের মধ্যে স্পষ্ট আছে, এবং এটা আল্লাহ তাআলা কোরআনের বিধানই নাযিল করেছেন, ফাইল্লাম ইয়াতু বিশুহাদা, যদি তারা সাক্ষ্য আনতে না পারে 4 জন, তাহলে ফাজলিদুহুম 80 জালদা, প্রত্যেককে 80 বেত আঘাত করো, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না। তো এখানে স্পষ্ট বোঝা যায় যে বদরি সাহাবীও যখন তাহকিক না করে কোনো কথা বিশ্বাস করে নিছেন, তখন উনিও ভুল করছেন। তাহকিক এমন এক জিনিস। আবার আপনি যদি সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতের সারে নজরুল দেখেন, তাহলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুনাফিকরা
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আপনার এটাকে কি বলে, মানে সিদ্ধান্তহীনতার ভিতরে বিভ্রান্তির মধ্যে ফেলছে। জি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্ত করছে। ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যাকাত ওসুল করার জন্য পাঠাইছেন, তো মুনাফিকরা বলছে যে আপনাকে তারা মেরে ফেলবে, এই জন্য তারা দৌড়ঝাঁপ শুরু করছে। অথচ তারা দৌড়ঝাঁপ করতেছিল যাকাতকে সংগ্রহ করে এক জায়গায় একত্রিত করে রাখার জন্য। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি সে প্রত্যেকের ঘর থেকে যায় যে কষ্ট করে করে যাকাত ওসুল করবে, এই কষ্ট যেন তার না হয়, এই জন্য তারাই তাদের সমস্ত যাকাতকে একত্রিত করে এক জায়গায় জমা করার চেষ্টা করতেছে। মুনাফিকরা এসে বলছে যে আপনাকে মারার জন্য চলছে। তো উনি প্রাথমিকভাবে বিশ্বাস করেন নাই। উনি খোঁজ পাইয়া যখন লোক পাঠাইলেন, দেখলেন হ্যাঁ ঠিকই দৌড়ঝাঁপ করতেছে। যখন উনি এলাকার কাছাকাছি চলে গেলেন, তখন তারা যখন দৌড়ায়া ওনার দিকে আসতেছিল, ওয়ালিদ বিন উকবার দিকে যখন বনি মুস্তালিকের লোকেরা আসতেছিল দৌড়ায়া, উনি খুব ভয় পেয়ে গেলেন এবং উনি মদিনাতে ফিরে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা শুনে যে তারা যাকাত তো দিবেই না, বরং যাকাত ওসুলকারীকে হত্যা করে ফেলবে, এই কথা শুনে খুবই রাগান্বিত হইলেন এবং সিদ্ধান্ত দিয়ে দিলেন যে কোনো এক রাতে অতর্কিত ভাবে হামলা করে পুরা গ্রামকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হবে। তো এইবার সাহাবায়ে কেরামও প্রস্তুতি নিচ্ছেন। তখন যারা ওনাকে ইস্তেকবাল করতে আসছিল, তারা যখন দেখে যাকে ইস্তেকবাল করতে আসছে উনি দৌড়ে মদিনায় চলে যেতেছেন, তো তারাও মদিনাতে চলে আসছে। আসার পর রাসূল তাদের সাথে সাক্ষাৎ করেন না, কথা বলেন, তারা করবো না করলো। তখন আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করেন, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ান, হে ঈমানদার, তোমাদের কাছে যদি কখনো কোনো ফাসিক কোনো তথ্য নিয়ে আসে, সবার আগে তাহকিক করো, সবার আগে তাহকিক করো। আয়াতের মধ্যে যদিও ফাসিক আছে, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে লিখা মাজহুলুল হাল, অর্থাৎ সে ফাসিক নাকি নেককার আমি চিনতে পারতেছি না, তার হালত সম্পর্কে, তার অবস্থা বা অবস্থান সম্পর্কে আমার জানা নাই। তো এই ব্যক্তি কোনো তথ্য দিলেও সর্বপ্রথম তাহকিক করতে হবে। তাই তার দাড়ি থাকুক, টুপি থাকুক, সে দিন দিন লেবাসে থাকুক, কিন্তু যেহেতু সে আমার অপরিচিত, তো তার কোথাও তাহকিক করো তো বিশ্বাস করতে হবে। তাহকিকের আগে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কেন তাহকিক করতে হবে? আল্লাহ বলছেন ক্বাবলা আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, কারণ তাহকিক ছাড়া তোমরা হয়তো কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবে এবং সিদ্ধান্ত নিয়ে তোমরা হয়তো কোনো কওমকে, কোনো গ্রামকে আক্রান্ত করবে, আক্রমণ করবে, কিন্তু তারপর সত্য প্রকাশিত হওয়ার পর তোমরা লজ্জিত হবে এবং তোমরা অনুতপ্ত হবে, তখন আর এই অনুতপ্ত কাজে আসবে। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আসছিল তাদেরকে ডাকো। তাদেরকে জিজ্ঞেস করলেন ঘটনা কি। তারা বলে, হে আল্লাহর রাসূল, যেদিন আমরা শুনতে পাচ্ছি যে আপনি আমাদের থেকে যাকাত ওসুল করার জন্য প্রতিনিধি তৈরি করছেন, সেদিন থেকে প্রতিনিধির যেন কষ্ট না হয় এই জন্য আমরা নিজেরাই যাকাত ওসুল করার জন্য দৌড়ঝাঁপ শুরু করছি। আর মুনাফিকরা আপনাদেরকে বলবে। আর রাসূল জিজ্ঞেস করলেন, তাহলে যখন সে তোমাদের এলাকার কাছাকাছি গেছে তখন তোমরা তাকে ধাওয়া দিচ্ছ? ওরা বলছেন না, আমরা তো ধাওয়া দিই নাই, আমরা ওনাকে ইস্তেকবাল করার জন্য আগে আসতেছিলাম। আর মুনাফিক বলছে যে আমরা ওদেরকে হত্যা করার জন্য আগে আসতেছি। এই ঘটনার দ্বারা কি বোঝায়? যে তাহকিক না করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে তো নবীরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভুল হওয়া স্বাভাবিক। তাহলে এখন যারা উলামায়ে কেরাম আজকে নিজামুদ্দিনের বিরুদ্ধে বলবো না আমি, বরং বলে দিতে পারে তাবলীগের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন। কারণ আমি যদি বলি যে ভাই আপনি খুব ভালো, আপনার সবকিছু সুন্দর, সবকিছু ঠিক আছে, খুব ভালো মানুষ আপনি, কিন্তু আপনার মাথাটা খারাপ, তাহলে কিন্তু আমার সব ভালোর প্রশংসা এক কথায় শেষ হয়ে যায়। মাথা খারাপ নাই, পাগল, এই পাগল হলে আমার আবার জিনিস ভালো হয়ে যায়। গাছটা খুব খারাপ কিন্তু ফলটা মিষ্টি, আমার তো গাছ দেখার দরকার নেই, যে ফল ভালো হয় ফলেই গাছের পরিচয় বহন করে, তার মানে গাছও ভালো। তো যে তাবলীগকে ভালো বলতেছি, যে তাবলীগকে নবীওয়ালা মেহনত বলতেছি, কিন্তু যে মার্কাজ থেকে আল্লাহ তাআলা দাওয়াত তাবলীগকে এখন পর্যন্ত চালাচ্ছেন প্রায় 1 শতাব্দী যাবত, এবং যার মাধ্যমে চালাচ্ছেন
জি এই গত প্রায় 2 যুগ যাবত। তো উনি খারাপ, ওই মার্কাজ খারাপ, ওই প্রতিষ্ঠান খারাপ, কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে যে ফল বের হয়েছে, যে মেহনত বের হয়েছে, মেহনত ভালো। তো জি এটাও তো ভাই আমাদের বাংলার ওই প্রবাদের সাথে মিলে না যে ফলেই গাছের পরিচয়। জি গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। তো নিজামুদ্দিন তোমার নাম কি, তো তবলিগের পরিচয়। যখন তবলিগকে ভালো বলে নিজামুদ্দিনকে জি খারাপ বলা, এটার উদ্দেশ্য হইল যে নিজামুদ্দিনকে যদি আমি খারাপ বলতে পারি, গাছকে যদি কেটে ফেলতে পারি, গাছের যেমন ফল বের হবে না, নিজামুদ্দিন থেকে যদি উম্মতকে আলাদা করতে পারি, তো তবলিগ আর চলবে না। তো এই জন্য বলা যায় এই ফেতনাটা মূলত তবলিগ বিরোধী ফেতনা। নিজামুদ্দিন বিরোধী না, তবলিগ বিরোধী ফেতনা। আমাদের এই সমস্ত হযরত উলামায়ে কেরাম তাবলিগ বিরোধী ফেতনার সাথে জড়িত হয়ে গেছে। ওনাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে ওনারা কেউ তাহকিক করেন নাই। তাহকিক ছাড়াই আমাদের মাজহুলুল হাল, আমাদের ভিতরগত কিছু মুনাফিকদের কথায় প্ররোচিত হয়ে ওনারা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। আর এই জন্যই আমি আমার ওই প্রথম আয়াতে চলে যাই, সূরা আল-ইমরানের 196 নম্বর আয়াত। তো যদিও ওনারা তাহকিক ছাড়া মাঠে নামছেন, আর একদিকে তাহকিক ওয়ালা উলামায়ে কেরাম মাঠে আছেন, এই দুইজনের মধ্যে যদি আপনি মান যাচাই করেন, তো আমি যদি কাউকে বাতিল না বলি, কাউকে যদি বাতিল না বলি, জন দুই হক হয়ে থাকেন, তাহলে একজন হবেন হক, আরেকজন হবেন আহক। আহক মানে হচ্ছে হকের দিক থেকে বেশি অগ্রসর। তাহলে আমাদের সমস্ত উলামায়ে কেরাম যদি হক হয়ে থাকে, তাহলে যারা নিজামুদ্দিন পন্থী ওনারা হবেন হকের দিক থেকে আরো অধিক অগ্রসর, আহক। আচ্ছা, অতএব যারা অধিক হকপন্থী তাদের বিরুদ্ধে শুধুমাত্র নিম্ন পর্যায়ের হকপন্থীরা যতই দৌড়ঝাঁপ করুন, এটার কোনো ফলাফল আসবে না। বরং ধীরে ধীরে ওনারাই দুর্বল হয়ে, হতাশ হয়ে, হাল ছেড়ে দিয়ে নিস্তেজ হয়ে যাবেন। আর মেহনত, এই মেহনত করনেওয়ালাদের হাতেই থেকে যাবে। এই ময়দান মেহনত করনেওয়ালাদের হাতেই থেকে যাবে। কাজ মেহনত করনেওয়ালাদের হাতেই থেকে যাবে। মাঝখানে ওনারা বিতর্কিত হবেন, লজ্জিত হবেন। এর বাইরে আর কোন ফলাফল ওনাদের থেকে আশা করা যায়। এই হচ্ছে আমার বিষয়। তো এই জন্য 19 ঘন্টা আর 39 ঘন্টা এগুলি কোনো বিষয় না, বরং এগুলির দ্বারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উম্মতের কাছে নিজেদের যে ওয়েট বা দুর্বল ছিল এটা হালকা আরো কমতেছে। হযরত এই যে কথা বললেন আপনি এতক্ষণ, এই কথার উপরে বেসিস করে আমি আপনাকে একটু সংক্ষেপে জানতে চাচ্ছি আপনার কাছে। আপনার আসলে মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আরো কিছু বিষয় জানার আছে আমার। ব্যাপার হচ্ছে যে আপনি খেয়াল করে শোনেন, যদি কোন নির্ভরযোগ্য ব্যক্তি বা কারো কথার উপর আস্থা রেখে, এরকম কোন নির্ভরযোগ্য ব্যক্তির উপর আস্থা রেখে বেশিরভাগ ওলামায়ে কেরাম, মানে ওলামায়ে কেরাম যার উপর যার কথা নিবে সে ব্যক্তি ওলামায়ে কেরামের কাছে খুবই নির্ভরযোগ্য লোক, এরকমও হইতে পারে, ঠিক আছে। ওলামায়ে কেরাম মানে হচ্ছে কারো কথার উপর যদি আস্থা রেখে বেশিরভাগ ওলামায়ে কেরাম যদি কোনো ফায়সালা করে, তবে তাকে ইজমা স্বরূপ সহি রায় হিসাবে ইজমা স্বরূপ আমরা কি মেনে নিয়ে নেওয়া যাবে কিনা, ইজমা স্বরূপ হয়ে যাবে কিনা, অথবা এটাকে আমি ইজমা স্বরূপ মেনে নিতে হবে কিনা আমাকে। আর শুনে একটু শেষ করি। তাই আমাদের জন্য আর এই জিনিসটা, যে জিনিসটা তার বক্তব্য দেবে, আর এটা দ্বিতীয় প্রশ্ন, খুব ভালো করে শোনেন। আর এটাকে কি আমাদের চোখ বুঝে মেনে নেওয়ার কোনো অবকাশ আছে, না উচিত হবে নাকি উচিত হবে না, কতটুকু গ্রহণযোগ্য? পরিষ্কার বিষয়। প্রথমত এটা ইজমা কিনা, জি, আগে তো এটা সিদ্ধান্তে আসতে হবে। জি, ইজমা হওয়ার কোন সত্য কি এখানে বাস্তবায়িত হয়েছে? প্রথম প্রশ্ন তো এটা। জি, ইজমা হওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে, যেমন দেখেন ইজমা মানে কি, জি, সমস্ত উলামায়ে কেরাম কোন একটা বিষয় একত্রিত হবেন। আচ্ছা, এই বিষয়ে তাবলীগের বিষয়ে ইজমা হওয়ার জন্য সর্বনিম্ন শর্ত কি? সারা বিশ্ব আমার মতামত, সর্বনিম্ন শর্ত যেটা, সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত সারা বিশ্বে চলে। জি, সারা বিশ্বে চলে। জি, অতএব তাবলীগের বিরুদ্ধে বা তাবলীগের ব্যাপারে কোনো কথা যদি কেউ ইজমা সাপেক্ষে বলতে চায়, তাহলে ইজমাটা হবে সারা বিশ্বব্যাপী। সারা বিশ্বব্যাপী। আমি যদি আপনাকে বলি
যে আপনার 1 হাত লম্বা একটা ম্যাপ আপনাকে দেওয়া হয়, যেটা প্রস্থে 1 হাত। জি ঠিক আছে, জি তো 1 হাত প্রস্থ যে ম্যাপটা, সারা বিশ্বের ম্যাপ, বিশ্ব ম্যাপ, এখানে বাংলাদেশের অবস্থান কতটুকু হবে? 1 ইঞ্চি বিলকুল ক্ষুদ্র ক্ষুদ্র, 1 ইঞ্চিও হবে না, 1 ইঞ্চিও হবে না। 1 ইঞ্চির ভিতরে, 1 ইঞ্চির ভিতরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যতটুকু জায়গা আল্লাহ আমাকে সফল করেছেন, যে কটা জেলা, জি প্রত্যেক জেলার ভিতরে বহু ওলামায়ে কেরাম দেখছি যারা ওলামায়ে কেরামের এই দৌড়ঝাঁপ বা এই সমস্ত আন্দোলনের সাথে একমত না। জি বরং ওনারা এই জিনিসটার পরিণতি কতটা ভয়াবহ হইতে পারে এটা আজ করে নিজেরাও আতঙ্কিত, জি কিন্তু মুখ ফুটে কথা বলতে পারেন না। জি তার কারণ হচ্ছে মুখ ফুটে কথা বলতে গেলেই ওনাকে প্রতিষ্ঠান থেকে বয়কট করা হবে, ওরা জি। জেলা থেকে অবঞ্চিত ঘোষণা করা হবে, জি। ওনাকে এক ধরে ফেলে ফেলা হবে। যেরকম আমি যখন সিলেটে গেছিলাম, সিলেট শাহী মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম সাহেব, জি উনি তখন বলতেছেন যে আমার ব্যাপারে আজকে ফেলা হবে, হ্যাঁ আজকে কমিটিরা আমাদেরকে ডাকছে, আমাদেরকে দিয়ে বসবে। বুঝি নাই। এরপরে আমি যে 2-3 দিন আগে শুনলাম যে জি ওনাকে ওখান থেকে বরখাস্ত করে দেওয়া ও হয়েছে। এখন এরকম কেন ওনাকে তো আমি কয়েকদিন আগে শুনলাম যে উনি তখনও চাকরিতে বহাল আছেন। না, ইদানিং এই 2-3 দিনের ভিতর, এই 2-3 আগের ভিতর। এই তো আমি সর্বোচ্চ 5-6 দিনের কথা বলতেছি আপনাকে। হ্যাঁ, আজকে একটা ফোন দিন, আপনি আমার সাথে কন্ট্যাক্ট কেটে ওনাকে একটা ফোন দিন, আচ্ছা তারপর জানেন যে ওনার চাকরি এখনো বহাল আছে কিনা। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে এরকম শত শত না হাজার হাজার ওলামা কেরাম আছে। জি আপনারা জানেন যে আমাদের এই জিরি মাদ্রাসার মুহতামিম সাহেব, পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব তো 28শে জুলাইয়ের ওয়াজাহাতে জুড়ে নিজে আসেন নাই, কিন্তু প্রতিনিধির কাছে উনি একটা চিঠি পাঠিয়েছিলেন, জি যেটার মূল বক্তব্যটা অনেকটা কাছাকাছি এরকম যে আমরা খালি ওনার ভুল ধরতেছি, ওনাকে সরানোর চেষ্টা করতেছি, অথচ উম্মত তো ওনার সাথে জুড়ে আছে। জি আমরা যদি ওনার হেদায়েতের দোয়া করি, আল্লাহ যদি ওনাকে হেদায়েত দিয়ে ঠিক করে দেন, এই দোয়া যদি আমরা করি, তাহলে ওনার সাথে জুড়ে থাকা উম্মতের জন্য তো অনেক বড় খায়রের ফয়সালা হয়েছে, এই অনেক সত্যি। বড় খায়রের কারণ হয়েছে। অনেক দামি কথা, এটা অনেক দামি কথা, জি, এটা সব সাথী পছন্দ করবে, আমাদের তাদের সাথে সব এক বাক্যে খুশি হবে এটা। জি 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 জি। তো ওনারা কি ইজমার অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য না? অবশ্যই এরকম যোগ্য। বাংলাদেশের কত বড় বড় ওলামায়ে কেরাম এই আন্দোলনের সাথে একমত নন, আর সারা বিশ্ব তো বাদ, জি সারা বিশ্ব বাদে, অথবা এটা ইজমার কোন কায়দার মধ্যেই পড়ে না। আচ্ছা আর আমি পৃষ্ঠা নম্বরটা বলতে পারতেছি না, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির কিতাব জি ইহয়া উলুমিদ্দিন, জি এখানে আছে আল জুমহুর লাইসা বিহুজ্জাতিন বা'দা সাহাবা, জি এই ধরনের কাছাকাছি শব্দে এরকমই হবে জি যে সাহাবায়ে কেরামের পরে উম্মতকে কিয়াসের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ইজমাটা ধর্তব্য না। আর এই যে বর্তমানে যে ইজমা চলতেছে, জি এটা আমি তো বলে থাকি যে এই ইজমা 3 কারণে মানা আমাদের জন্য জরুরি না। আচ্ছা তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে কওমের প্রশংসা করছে, মানে সরি, এটা আমি ইজমা বলতে চাচ্ছি না, কারণ ইজমা তো হবেই না, ইজমা হওয়ার তো কোনো সুযোগই নেই। যেটা হবে সেটা হচ্ছে জমহুর। আচ্ছা জমহুর, এই জমহুর। জমহুরই একটা, এই যে জমহুর যে ওনারা বলতেছে, জি এই জমহুরিয়ত 3 কারণে মানে আমাদের জন্য জরুরি। আচ্ছা, এটা তার মধ্যে 1 শরীয়ত নম্বর, ভিত্তিক কিনা এটাও একটু বলে দিয়ে নিন তাহলে, এটা মতামত। জি জি না, আমি সেটা বলতেছি, আমি শরীয়তের ভিত্তিতে বলছি, যেটা আমরা সেটাই বলি ভিত্তিতে বলছি। না, জমহুরটা শরীয়ত ভিত্তিক কিনা, আপনি যে যেহেতু জমহুরের কথা উঠালেন এই জন্য এটাও একটু টেনে দিয়েন কথাটা। জি এইটা আমি একটু আমার কথাটা শেষ করলে জি আপনি মোটামুটি জবাবটা পেয়ে যাবেন। জি জি ইনশাল্লাহ। 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কমের প্রশংসা করছেন, জি বেশির প্রশংসা করেন নাই, বেশির নিন্দাই করছেন শুধু। যেরকম কমের প্রশংসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর ওয়া কালীলাম মা তাশকুরুন কালীলাম মা তাযাক্কারুন কালীলাম মা তাতাফাক্কারুন কাম মিন ফিআতিন কালীলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। এবং আরো বড় কথা, যেটা আমরা সূরা ওয়াকিয়ার মধ্যে পড়ি, সূরা ওয়াকিয়া, জি যে ওয়া আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা, জি যে যারা হবে ডানপন্থী, জি এই ডানপন্থীদের ব্যাপারে কোরআন আমাদেরকে কি বলতেছে? কোরআন বলতেছে যে লিআসহাবিল ইয়ামিন, যারা ডানপন্থী হবে। এর আগে আল্লাহ তাআলা জান্নাতের অনেক ফজিলতের কথা বর্ণনা করছেন,
ফজিলতের কথা বর্ণনা করার পর বলতেছেন এই সব জান্নাতের নিয়ামত পাবে ডানপন্থীরা। আচ্ছা। আর এই ডানপন্থীদের মধ্যে কুল্লাতুন মিনাল আউয়ালিন, যে না এটা হচ্ছে আপনার প্রথম দিকে, যে কুল্লাতুন মিনাল আউয়ালিন, যে জান্নাতের মধ্যে মানুষ ঢুকবে এদের মধ্যে অনেকেই থাকবে ডানপন্থী যারা জান্নাতে যাবে, অনেকে থাকবে বামপন্থী যারা জাহান্নামে যাবে। উম্মত এই দুই ভাগে ভাগ হয়ে যাবে। এর মধ্যে আবার আরেক দল থাকবে ওয়াসাবিকুন আস-সাবিকুন, এরা শুধু ডানপন্থী হয়ে বসে থাকবে না, এরা মেহনত মুজাহাদা করে আরো আগে আসবে, এদের ফজিলত জান্নাতে আরো অনেক বেড়ে যাবে, এরা অনেক অগ্রগামী হবে। উলাইকাল মুকাররাবুন, এরাই হবে নৈকট্যপ্রাপ্ত। এবার আল্লাহ তাআলা এদের পরিচয় দিতেছেন ফি জান্নাতিন নাঈম, এরা থাকবে জান্নাতে। সুল্লাতুন মিনাল আউয়ালিন, এদের সংখ্যা প্রথম যুগে অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবেঈন ওনাদের যুগে এই সংখ্যা থাকবে অনেক বেশি। আর এই যে আমাদের ফিতনা ফাসাদের যুগ, যে যুগের মধ্যে বর্তমানে আমরা চলছি, এই যুগে ওয়া কালিলুম মিনাল আখিরিন, ওই ওয়াসাবিকুন আস-সাবিকুন হবে অনেক কম। অর্থাৎ শেষ জমানায় জুমহুরিয়াতের কোনো মূল্য নেই, বরং যারা জুমহুরিয়াতের বাইরে, কারণ হাদিসে পাকের মধ্যে তো এটাই আসছে, হাদিসে পাকের মধ্যে এটাই আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে হাদিসের শাব্দিক অর্থটা হচ্ছে যে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শেষ জমানায় একদল থাকবে, এটা হচ্ছে হাদিসটা পরিপূর্ণ মনে আসতেছে না, তারপরে আমি অর্থটা বলার চেষ্টা করি যে শেষ জমানায় বরং প্রত্যেক জমানায় একটা দল থাকবে যারা হকের উপরে পরিপূর্ণভাবে টিকে থাকবে, এবং লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যত মানুষই তাদেরকে অপমান করার চেষ্টা করে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এবং ওয়ালা মান খালাফাহুম, যত মানুষই তাদের বিরোধিতা করুক এই বিরোধিতা করে তারা কেউ টিকবে না। এই হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু যে কথাটা বলছেন, আমি হাদিসটার আরবিটা মনে করতেছি না, যে সম্ভবত এরকম লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সম্ভবত এরকম, বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই শব্দ যে ছড়িয়ে দিতে পারে, যে সকলে যদি গুমরা হয়ে যায়, সকলে যদি হকের বিরুদ্ধে চলে যায়, তবু এক দলকে আল্লাহ সর্ব অবস্থায় হকের উপরে বিজয়ী রাখবেন, আর এরা কিয়ামত পর্যন্ত টিকবে, কোন মুখালাফা এবং কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের খুবই ক্ষতি করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে এমন হেফাজত করবেন। তো এইখানে বোঝা যায় যে জুমহুর কখনো হকের বিরুদ্ধে চলে যেতে পারে, কারণ এই হাদিসটা এটা বলতেছে যে জুমহুর হকের উপরে থাকবে না, বরং সকলে হকের বিরুদ্ধে চলে গেলে মাত্র এক দল হকের উপরে থাকবে। এটা দ্বারা বোঝা যায় যে শেষ জমানার মধ্যে জুমহুরিয়াতের পরিবর্তন করছে। কথা বুঝতে পারছেন? বরং এখানে দেখতে হবে যে হকের উপরে কি আছে, কারণ সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম মিলে যদি একটা হালালকে হারাম বলতে চায় আর একটা হারামকে হালাল বলতে চায়, কেউ আল্লাহ তাআলার হালালকে হারাম বানাইতে পারবে না, আল্লাহ তাআলার হারামকে হালাল বানাইতে পারবে না। তো এখন ওনারা যে জমহুরিয়ত কায়েম করছেন, এই জমহুরিয়ত কায়েম হয়েছে ইমারাতের বিরুদ্ধে, আলমী শুরার পক্ষে, ইমারাতের বিরুদ্ধে। অথচ কোরআনের মধ্যেও ইমারাতের কথা আছে, হাদিসের মধ্যেও ইমারাতের কথা আছে, সিরাতের মধ্যেও ইমারাতের কথা আছে, ইতিহাসের মধ্যে, ইতিহাস শুরু থেকে আজ পর্যন্ত কোন মাদ্রাসা মওতাইন ছাড়া চলে নাই। এখানে একজন আমির আছে, কোন স্কুল, কলেজ, গার্মেন্টস, ট্যাক্সি, অফিস, আদালত কোন ইমারত ছাড়া চলেনি। কোথাও দেখাতে পারবেন শোনা দিয়ে চলে। এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা বিষয়। এখন ওনারা জমহুরিয়ত কায়েম করছেন ইমারাতের বিরুদ্ধে, শুরার পক্ষে, অর্থাৎ হালালের বিরুদ্ধে হারামের পক্ষে।
এটা জমহুরিয়ত হইতে পারেই না। যেরকম দেখেন এই জমহুরিয়ত, আমরা যদি ওলামায়ে কেরামের জমহুরিয়ত মানি, ইসলাম আমাদেরকে কতটুকু মানার স্বাধীনতা দিচ্ছে, ওলামায়ে কেরামকে যে আমরা মানবো, ইসলাম মানার স্বাধীনতা কতটুকু দিচ্ছে, কতটুকু স্বাধীনতা দিচ্ছে, এটা আমরা কোরআন থেকে পাইতে পারি। সূরা তাওবা সম্ভবত 31 নম্বর আয়াত, যতটুকু মনে পড়তেছে আমার, এই আয়াতের সারের মধ্যে আছে দেখাতিরে যে সবাই আমরা চিনি হাতেম তাই, অনেক বড় দাতা ছিলেন। হাতেম তাইয়ের ছেলে আদি হাতেম, উনি অত্যন্ত সভ্য সম্ভ্রান্ত ভদ্র ছেলে। যখন ওনার কাছে দাওয়াত আসলো, দাওয়াতকে রিফিউজ করতে না পাইরা লজ্জায় উনি স্বামী চলে গেলেন। তখন ওনার বোন এবং কিছু কওম, আরবের কিছু কওম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলে, হে আল্লাহর রাসূল, যদিও সে স্বামী চলে গেছে কিন্তু আপনি তার হাল ছেড়েন না, খুব ভালো ছেলে, ইসলামে চলে আসতে পারে, তাকে রাসূল এক জামাতকে পাঠাইলেন। ওই জামাত দিয়ে ওনাকে নিয়ে আসছে মদিনায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলেন, তখন ওনার গলায় ক্রুশ ঝুলতেছিল, ক্রুশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা মাত্র বলে উঠলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তো তাদের আলেমদেরকে এবং তাদের সন্ন্যাসীদেরকে আল্লাহর বিপরীতে রব বানায় নিচ্ছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই কথা শুনেই আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও খ্রিস্টান ছিলেন, উনি বললেন, মা আবাদুহু, তারা তো রব বানাই নাই, কারণ তারা তো ইবাদত করে নাই, রব বানাইলে তো ইবাদত করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রব বানানোর অর্থটা ব্যাখ্যা করতেছেন। উনি বলতেছেন যে আল্লাহ যেটা হালাল বলছেন, তাদের আলেমরা এবং তাদের সন্ন্যাসীরা সেটাকে হারাম বলতেছে, আর তারা আল্লাহর হালালকে বাদ দিয়ে সন্ন্যাসীদের হারাম গ্রহণ করে নিতেছে। আবার আল্লাহ যেটাকে হারাম বলতেছে, তাদের আলেম এবং সন্ন্যাসীরা বলতেছে হালাল। এইবার তারা আল্লাহ তাআলার হারাম বাদ দিয়া সন্ন্যাসীদের কথা মোতাবেক হালাল মনে করে সেটার উপর আমল করা শুরু করছে। তো রাসূল বলতেছেন এইটাই তো ইবাদত করা, এইটাই তো ইবাদত করা। তো আজকে যারা আমরা উলামায়ে কেরামের যে দাবি আলমী সূরার পক্ষে, যেটা কোরআন হাদিস সূরা সুন্নাত সকলে মুখালাফাত করতেছে, সমস্ত ইসলামিক অন ইসলামিক সমস্ত ধারা যেটার বিরুদ্ধে, এদের বিরুদ্ধে যখন ওনারা কথা বলতেছে, আমরা যদি এটা মেনে নেই, তাহলে আমরা সরাসরি কোরআন, সুন্নাহ, সিরাত, সাহাবায়ে কেরামের আকার এবং ইতিহাস, এই সকলের বিরুদ্ধে চলে গেল। বরং আমি তো আরো আগে বেড়ে বলি, কোরআনের মধ্যে আলমী সূরা বা আমির বিহীন সূরার ব্যাপারে একটা আয়াত নেই। হাদিসের মধ্যেও আমির বিহীন সূরার সপক্ষে হাদিস ভান্ডারে একটা হাদিস নেই। সিরাতের মধ্যে আমির বিহীন সূরার ব্যাপারে একটা নজিরও নেই, বরং একটা জাল হাদিসও নাই আমির বিহীন সূরার সপক্ষে, একটা জাল হাদিসও নেই। এইটা আমরা মানতে বাধ্য হবো কেন? আর এইটার মধ্যে যে সূরা বা যে জমহুরিয়ত কায়েম হয়েছে, এই জমহুরিয়ত তো মানা শরীয়তে কতটুকু জায়েজ বা না জায়েজ, এটা এই সূরা তাওবার 31 নম্বর আয়াতের ব্যাখ্যাই তো আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে। তারপর আমি আরেকটা কারণ বলি, যে কারণে এই সূরা এই জমহুরিয়ত মানা আমাদের জন্য জরুরি না। সে কারণ হলো, আগেই বলছি যে তাবলীগ বিশ্বব্যাপী চলে, এই তাবলীগের ব্যাপারে জমহুরিয়ত কায়েম করতে হলে বিশ্বব্যাপী করতে হবে। শুধুমাত্র বাংলাদেশের গুটি কয়েক, একেবারে হাতে গোনা কয়েকজন ইনারা মিলা জমহুরিয়তের দাবি করলেও শরীয়ত তো দূরের কথা, সাধারণ বিদ্বান বা বুদ্ধিমান লোকদের কাছেও এটা জমহুরিয়ত হিসেবে সাব্যস্ত হয় না, তাই মানা জরুরি যায়। 3 নম্বর বিষয়, যেমন দেখেন আমরা হাত বাঁধি নামাজে নাভির নিচে, শাফিরা হাত বাঁধে নাভির বুকের উপরে। তো আমাদের মাসআলার পক্ষেও কিন্তু জমহুর উলামায়ে কেরাম আছেন, আবার শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাসআলার ব্যাপারেও কিন্তু জমহুর উলামায়ে কেরাম আছেন। তো একই মাসআলায় যদি একাধিক জমহুরিয়ত কায়েম হয়, এরকম এই হাত বাঁধার মাসআলার মধ্যে হয়েছে, বা আমিন আস্তে বলা জোরে বলার মধ্যে একাধিক জমহুরিয়ত কায়েম হয়েছে, তো কেউ যদি যে কোনো এক জমহুরিয়তের পক্ষে থাকে, তাহলে বাকি জমহুরিয়ত মানা তার জন্য জরুরি না। তো ওনারা যেহেতু নিজামুদ্দিন বিরোধী জমহুরিয়ত কায়েম করছেন, অপরদিকে আমরা নিজামুদ্দিনের পক্ষের জমহুরিয়তের সাথে আছি,
অতএব আমাদের জন্য আমাদের জমহুরিয়ত মানার পাশাপাশি তাদের জমহুরিয়ত মানা জরুরি না, কারণ একই সাথে সহি। দুটা মানা সম্ভব না। জি একই সাথে আপনি যদি আমিন জুড়ে এবং আস্তে বলতে চান তাহলে জি। কেমনে বলবেন? দুইবার বলবেন? না একবার জুড়ে একবার আস্তে? তাই কি তার সম্ভব? মানে সুযোগ নেই। জি আপনি যদি সুযোগ নেই। একই সাথে নাভির নিচে এবং বুকের উপরে হাত বাঁধতে চান, কিভাবে বাঁধবেন? এক হাত নাভির নিচে, এক হাত বুকের উপরে? হুম, সুরত নাই। ঠিক সুযোগ নেই। এরকম একই সাথে দুই জমহুরিয়ত মানার সুযোগ নেই। সহি। আচ্ছা, আর 3 কারণে এই জমহুরিয়ত মানা জায়েজ নেই। 3 কারণে। এগুলো যেমন? আমার একটু নিজস্ব কথা নয়, সব শরীয়তের কথা। যেমন জি একটা কারণ দেখেন, আমি 3টা কারণ। প্রথম কারণটা হচ্ছে, কেউ যদি কোনো হাতুড়ে ডাক্তার বা অনভিজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা করতে যায় মারা যায়, সে জানতে থেকে অনভিজ্ঞ ডাক্তার, সে চিকিৎসা করতে পারবে না। জি তারপরেও তার কাছে চিকিৎসা করতে যায় যদি সে মারা যায়, তার জি। এই চিকিৎসাটা আত্মহত্যা শামিল হবে। এই শরীয়তের মাসালা। আচ্ছা। কেন হবে? সে জানে যে সে আমার জানকে খতরার মধ্যে ফেলবে, তারপরেও জেনে শুনে যেহেতু গেছে। এটার উদাহরণ হইল যে একজন ব্যক্তির হাতে আমি ছুরি দিয়ে বললাম যে নিজেকে নিজে মারলে তো আত্মহত্যা হয়ে যাবে, তুমি একটু খুঁচায় খেতে আমারে মারো। কথা বলছেন না? জি জি জি। তো এই দুইটা সমান্তরাল হয়ে যাবে। লা ঠিক হাওলা। তদ্রুপ এখান থেকে বোঝা যায় যে চিকিৎসার ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। এটা জি বোঝা যায় না ভাই? জি, অবশ্যই ঠিক অবশ্যই। এরকম আমাদের মাদ্রাসায় যান, বড় বড় মাদ্রাসাগুলিতে যান, দেখেন জি জি এইখানে আপনার একটা কেরাত বিভাগ আছে, এখানে ছাত্ররা মুক্তবে পড়ে। জি ওই বিভাগের যিনি প্রধান, জি সেটি কিন্তু কেরাত বিশেষজ্ঞ, জি যেটাকে কারি সাহেব বলা হয়। জি আপনি কিতাবখানায় অথবা ইফতাতে যান, সেখানে একজন আছেন যিনি মুতাখাসসিস ফিল ফিকহ, ফতোয়া বিশেষজ্ঞ, ফিকহ বিশেষজ্ঞ। এরপরে হাদিসে যান, দাওরা হাদিসে যান, ওখানে উস্তাদ পাবেন হাদিস বিশেষজ্ঞ। জি তফসিরে যান, উস্তাদ পাবেন তফসির বিশেষজ্ঞ। তাহলে প্রতিষ্ঠান কিন্তু একটাই, এবং এই সকল বিশেষজ্ঞ বিজ্ঞ ব্যক্তি কিন্তু ওলামা প্রত্যেকে। কারি সাহেব আলেম, মুহাদ্দিস সাহেব আলেম, মুফাসসির সাহেব আলেম, আবার মুহাদ্দিস সাহেব আলেম, মুফতি সাহেব আলেম, সবাই কিন্তু আলেম। জি আলেম হওয়ার পরে প্রত্যেকে এক এক বিষয়ে বিশেষজ্ঞ। জি। এখন আপনি যদি ফতোয়ার জন্য কারি সাহেবের কাছে যান, হুম। আর কারি সাহেব যদি ভুল ফতোয়া দেয়, জি এটার জন্য কারি সাহেব যেমন দায়ী হবে, আপনিও কিন্তু দায়ী। কারণ আপনি কারি সাহেবের কাছে কেন গেলেন? মুফতি সাহেবকে রাইখা আপনি দায়ী হবেন। হ্যাঁ। ঠিক এরকম হাদিস বিষয়ে যদি আপনার কিছু জানার প্রয়োজন হয়, তাহলে আপনি মুহাদ্দিস সাহেবের কাছে যাবেন, তখন কিন্তু মুফাসসির সাহেবের কাছে যে আপনার লাভ নেই। আবার যদি আপনার কেরাত বিষয়ে কোনো প্রশ্ন থাকে, মাখরাজ জি সম্পর্কে জানতে চান, সিফত সম্পর্কে জানতে জি চান, মত গুণ্য সম্পর্কে জানতে চান, তাহলে কারি সাহেবের কাছে যেতে হবে, তখন মুফাসসির সাহেবের কাছে যায় কোনো লাভ নেই। তাহলে দেখে গেল একই প্রতিষ্ঠান, কিন্তু এক একজন এক এক বিষয়ে বিশেষজ্ঞ, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু দিনের শোভা। জি এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, তাবলীগ কি দিনের শোভা কিনা? জি যদি দিনের শোভা হয়ে থাকে, তাহলে তাবলীগ কি এতই এতিম যে তাবলীগে কোনো বিশেষজ্ঞ নাই, যে তাবলীগের কোনো মাসলা চলে আসলে চাইলে আপনি কারি সাহেবের থেকে মাসলা নিতে পারেন, চাইলে মুফতির থেকে নিতে পারেন, চাইলে মুহাদ্দিসের থেকে নিতে পারেন, চাইলে মুফাসসির থেকে নিতে পারেন? তাবলীগ কি এতই এতিম ভাই? বলেন। না, নাকি তাবলীগ বিশেষজ্ঞ আলেম আছেন? অবশ্যই আছেন। অবশ্যই আছেন। অতএব তাবলীগ বিষয়ে কিছু জানতে হলে অবশ্যই তাবলীগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে নিতে হবে। অবশ্যই আর অবশ্যই। যদি তাবলীগ বিষয়ের ওলামায়ে কেরামের কাছ থেকে না নিয়ে জি অন্য কারোর থেকে আমি মাসআলা নিয়ে চলতে চাই, জি তাহলে বর্তমানে যে পরিস্থিতি ঘটছে, জি ৯৮ বছরের মেহনতকে মুহূর্তের মধ্যে টুকরা টুকরা তছনছ করে দেওয়া হয়েছে অনভিজ্ঞতার কারণে, জি। যোগ্যতা এই লাইনে না থাকার কারণে। হুম। ঠিক তদ্রুপ এইভাবেই মেহনতকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হবে অনভিজ্ঞ ব্যক্তির ফায়সালা মেনে নেওয়ার কারণে। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যে যে লাইনে বিশেষজ্ঞ তার থেকে ওই লাইনের ফতোয়া নিতে হবে। এবার আমি আমার মাসালায় চলে আসি। যদি অনভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে যে মরে যাওয়া আত্মহত্যা হয়, তাহলে অনভিজ্ঞ মুবাল্লিগের কাছ থেকে তাবলীগের ফতোয়া নিয়ে যদি তাবলীগকে নষ্ট করা হয়, জি। ধ্বংস করা হয়, এটাও কি হবে? আত্মহত্যা শামিল। একেবারে সরাসরি আত্মহত্যা শামিল হবে। অতএব ওইটা যেমন হারাম না যায়, ঠিক এই জায়গায় অনভিজ্ঞ ব্যক্তির মাসআলা তাবলীগের ক্ষেত্রে, তাবলীগী বিষয়ে
তৌকিফি মাসআলা অনভিজ্ঞ ব্যক্তির থেকে নেওয়া আত্মহত্যা শামিল না যায়। দ্বিতীয়ত বিষয়, এই জমহুরিয়ত কায়েম হয়েছে জাহালাতের উপরে, একজনেরও তাহকিক নেই, একজনেরও না। সারা বাংলাদেশে এখন পর্যন্ত একজন আলেমকে পাইলাম না যে হযরতজির বয়ানের যে কাটপিস গুলি চলতেছে 1.5 মিনিটের, 2 মিনিটের, 2.5 মিনিটের, এই বয়ানগুলির একটা ফুল অডিও একটা বয়ান আমাদেরকে দিবে, একজনও দিতে পারেন নাই, একজনও দিতে পারেন নাই। এর মানে কি ওনাদের কাছে নাই? না, এটা আমি বিশ্বাস করি না যে ওনাদের কাছে নাই, ওনাদের কাছে আছে। দিচ্ছেন না কেন? দিলেই আসল সত্য প্রকাশিত হয়ে যাবে, যে আগে এবং পরে মিলাই নিলে পরিষ্কার হয়ে যাবে যে হযরত জি আসলে যে কথা বলছেন এটা একদম পরিপূর্ণ সহি। ওনারা কাটছাট করে মাঝখানের একটা অংশ দিচ্ছেন, যেটার কারণে মনে হইতেছে যে উনি বিকৃত করে কথাটা বলতেছেন। আসলে কথাটা সঠিক ছিল, ওনারা বিকৃত করে কাটছাট করে উম্মতের সামনে উপস্থাপন করতেছেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, কোরআনের একটা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না। এখন এক ভণ্ডকে একটার মুরিদকে বলতেছে যে নামাজ পড়া হারাম। কেন? আল্লাহ বলছেন নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে যাও না। এখন মুরিদের তো চোখ কপালে উঠে গেছে, কি আশ্চর্য কথা, আমি বলি শুনলাম ফরজ আর আপনি বললেন নামাজ পড়া হারাম। এইবার বলছেন আরে একটা আয়াত না, কোরআনে তো আরো বহু আয়াত আছে, বলে আরেকটা আয়াত বলেন। এইবার পীর সাহেব বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলতেছেন ধ্বংস হোক নামাজিরা। এইবার ফিরে কইতেছে দেখছো বললাম না নামাজের ধারে কাছে যাওয়া যাবে না, কে জানি নামাজের ধারে কাছে যায় নামাজ পড়ে ফেলেছে, তো আল্লাহ তাআলা বলছেন সে ধ্বংস হয়ে গেছে। এখন তো খুঁজতে খুঁজতে একজন হক্কানি আলেমের কাছে গেছে, যাওয়ার পর ওই আলেম তাকে বিষয়টা খুলে বলতেছেন, দেখো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা তোমরা নামাজের নিকটবর্তী হইও না মাতাল অবস্থায়। অর্থাৎ এই আয়াত নাযিল হয়েছে তখনও মদ হারাম হয় নাই, মদ হালাল থাকা অবস্থায় আয়াত নাযিল হয়েছে। কিন্তু আপনি যদি ওই মদ খাওয়া অথবা মাতাল হওয়া এই শব্দটা ফালাই দেন, তাহলে অর্থ কি দাঁড়ায়? নামাজ হারাম হয়ে গেছে। নামাজ হারাম হয়েছে ভাই? প্রশ্নই আসে না। আচ্ছা, এরপরে প্রশ্ন যে ওই আয়াতের কি হবে? আল্লাহ বললেন ধ্বংস হোক নামাজিরা, ওইখানেও আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হোক যারা নামাজের ব্যাপারে গাফলতি করে। নামাজে যারা টুপি ঠিক করে, পিঠ চুলকায়, কপাল চুলকায়, গরু ছাগল ক্ষেতের মধ্যে কোন জায়গায় কি অবস্থানের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ কি, নামাজের মধ্যে দাঁড়ায় যার চিন্তা ফিকির এত জায়গায় ঘুরে, নামাজের মধ্যে হেলে দুলে দাঁড়ায় থাকে অথবা শরীর চুলকানোর মধ্যে ব্যস্ত থাকে, তো এরা ধ্বংস হোক। তো আপনি যদি কাটছাট করে কথা বলেন তাহলে কি দেখা যাইতেছে? ফরজ নামাজ হারাম হয়ে যাচ্ছে, আর যে নামাজের জন্য জান্নাত ওয়াজিব ওই নামাজকে আপনি জাহান্নামী বানাই দিচ্ছেন। কারণ আপনি সত্যকে কাটছাট করে উপস্থাপন করতেছেন। দেখেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো ঈমানের কালিমা, যদি ইল্লাল্লাহটা বাদ দিয়ে দেন যে কোনো ইলাহ নেই, কোনো রব নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, চালানেওয়ালা কেউ নেই, তো এটা কিন্তু নাস্তিকতার কালিমা হয়ে যাচ্ছে। একটা কোরআনের আয়াত, একটা ঈমানের কালিমা, এটাও যদি অর্ধেক ফালাই দিলে বিকৃত হয়ে যায়, তাহলে মতো একজন মানুষের কথার আকর ফালাই দিলে বিকৃত হতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই হতে পারে। এই জন্য মাঠ পর্যায়ের ওলামায়ে কেরাম তো কিছুই জানেন না, আর যারা মোটামুটি কিছু বুঝেন ওনারা যাই না শুই না ওনার অডিও গুলিকে লুকায় রাখছেন, কারণ এগুলি প্রকাশ পাওয়ার সাথে সাথে সবাই জেনে ফেলবে যে ওনারা কত বড় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছেন, কত বড় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ হেফাজত করেন। এখন বোঝা যায় যে এই জমহুরিয়ত জাহালাতের উপরে কায়েম হয়েছে। জাহালাত যেমন হারাম, জমহুরিয়ত জাহালাতের উপর যে জমহুরিয়ত কায়েম হয় ওইটা মানাও কি হারাম হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়। আর 3 নম্বর, এটাও ফতোয়ার একটা মাসআলা, এমনি ইখতিলাফ আছে জামায়ে কেরাম। হুজুর আপনি কি ইফতা করছেন? না, আমি ইফতা করিনি। আচ্ছা ঠিক আছে, আমি ইফতা করিনি। জি, করতে হইছে এখন বাধ্য হয়ে এই বিষয়ে পড়তে আপনাকে। করতে পারি নাই আমার পারিবারিক ব্যাপারের কারণেই, কারণ আমাকে খুব দ্রুত দাওরা হাদিস শেষ করার পর সাল দিয়ে পরিবারে হাত ধরতে হয়েছে। বুঝতে পারছি। যেহেতু আমার আব্বা এর মধ্যে অসুস্থ হয়ে গেছিলেন, এই নিয়ে 5 বার স্ট্রোক করছেন। এখন তো আমি যদিও এখন আমি খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি, কিন্তু সেই সুযোগ হয়ে উঠবে কিনা জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ করবেন ইনশাআল্লাহ।
জি জি না, আপনি তাহলে এই মাসাইল গুলো নিয়ে আপনি অনেক পড়ালেখা করছেন এগুলো বলার জন্য। না অবশ্যই। না না খুব বেশি পড়ালেখা করি, তবে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ, যার কারণে পড়ালেখা করা উচিত। জি সেই অবশ্যই। আমার দায়িত্ব বোধ থেকে আমি কিছু পড়াশোনা জি জি, করি। সেটা আমি বুঝতে চাই। জি মাশাআল্লাহ। জি। তো আরেকটা বিষয়, আরেকটা মাসলা বলি, সেটা জি হচ্ছে রমজানের চাঁদ। জি এখন চাঁদ দেখে কমিটির উপরে তো সারা দেশবাসী নির্ভর করে। জি তো সারা দেশবাসী চাঁদ দেখা কমিটির কাছ থেকে শুনলো যে চাঁদ দেখা কমিটি কোনো চাঁদ দেখেনি, হুম কিন্তু এক ব্যক্তি চাঁদ দেখে, এক ব্যক্তি মাত্র। জি। তো ফতোয়ার মাসআলা হলো ওই ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ। ওই ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ, রোজা রাখা তার রোজা ফরজ। শুরু হয়ে গেছে, হুম কারণ সে চাঁদ দেখে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুমু বিরুইয়াতিহি ওয়া আফতিরু বিরুইয়াতিহি, যে তোমরা চাঁদ দেখা রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা ভাঙবো। ও যেহেতু চাঁদ দেখে ফেলছে, তার রোজা শুরু হয়ে গেছে। হুম। কথা বুঝছেন? জি জি কিন্তু তার ভাই, তার বাপ, তার আত্মীয় স্বজন, সারা দেশবাসী কারো উপরে রোজা ফরজ নেই, কারণ তারা কেউ চাঁদ দেখে নাই। বরং তাদের যে চাঁদ দেখা কমিটি প্রতিনিধি আছে সকলের পক্ষ থেকে, তারাও চাঁদ দেখে নেই। এই জন্য কি হবে না, তাদের জন্য রোজা রাখা ফরজ হবে না। জি তো ঠিক তদ্রুপ আমরা যারা চাঁদ দেখে ফেলছি, অর্থাৎ নিজামুদ্দিন যে হক এটা আমরা জানি, জি এবং এই জমহুরিয়ত যে কায়েম হয়েছে জাহালাতের উপরে এটাও আমরা জানি, জি। এবং এই জমহুরিয়ত যে কায়েম হয়েছে অনভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা এটাও আমরা জানি। সহি। এবং এই সব কিছু যেহেতু আমাদের কাছে স্পষ্ট চাপ দেখার মতো, জি। অতএব আমাদের জন্য এই জমহুরিয়তকে উপেক্ষা করে নিজামুদ্দিন মানা জরুরি হয়ে গেছে। দেশক জরুরি। কারণ আমরা চাপ দেখে ফেলছি, যে অবশ্যই। চাপ দেখে নেই তার জন্য জমহুরিয়ত এটা ওটা মাসলা থাকতে পারে, যেটা আমরা দেখে ফেলছি আমাদের কোনো সুযোগ নেই। জি আরো তিনটা কারণ আছে, যে তিন কারণে জমহুরিয়ত মানা হারাম। জি। এটা বলবো না, সময় অনেক হয়ে যাচ্ছে। না না, আপনি বলেন, কোন সমস্যা নাই। আমার এই একটা সমস্যা হবে যেটা, শুনে নেন একটু, একটা সমস্যা হবে যেটা আমার, আমি একটা টাইম দেখবো, ওই টাইমটা যদি আপনার লিমিট ক্রস করে তাহলে আমার 16 MB বেশি বেশি হয়ে যাবে, তখন আমি কেটে দিয়ে আমি আপনাকে আবার কল করব, কোনো সমস্যা নাই। না সমস্যা নেই, তাহলে আমি কথা এখানে শেষ করি। না না না, শেষ করার দরকার নেই, আপনি আপনার মতো বলতে থাকেন, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমার আমার এটা জানা দরকার। আচ্ছা আমি তিনটা জি কারণ বলি, যে তিন বলেন। কারণে জমহুরিয়ত মানা হারাম। মানে জি এই জমহুরিয়ত, জি সব জমহুরিয়ত না। আমার কথা আবার এখন মানুষ কাপ্পিস করে ভুলও বলতে পারে। আমি জি যেটা বলতে চাচ্ছি, এই তবলিগ বিষয়ে বর্তমানে যে হালত বা যে ফেতনা তৈরি হয়েছে, জি এই ফেতনায় যে জমহুরিয়ত কায়েম হয়েছে, জি। এই ফেতনার সৃষ্ট বর্তমান এই জমহুরিয়ত মানা তিন কারণে হারাম। আরো বহুত কারণ থাকতে পারে, আমি তিন কারণে, আপনি আমার তিনটা আমার পাইছেন। জন্য তিন কারণ যথেষ্ট। জি জি, তিন আমার জন্য কারণ। তিন কারণ যথেষ্ট। জি তার মধ্যে এক নম্বর কারণ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। জি। কতলের চেয়ে ফিতনা আরো ভয়াবহ। হুম এইবার কতল যদি হারাম হয়, হুম। তাহলে ফিতনা কি হালাল না হারাম? হারাম। হ্যাঁ। আচ্ছা, আল্লাহ বলতেছেন ফিতনা কতলের চেয়ে ভয়াবহ, তাহলে বোঝা গেল কতল যদি হারাম হয়, তাহলে ফিতনা আরো বড় হারাম। ফিতনার হারাম কতলের চেয়েও আরো বেশি, আরো বড় হারাম, আরো বড় হারাম। এই এই জমহুরিয়তের দ্বারা ফিতনা মিশছে নাকি ফিতনা বাড়ছে, নাকি ফিতনা তৈরি হয়েছে জমহুরিয়তের দ্বারা? এই প্রশ্ন যদি একজন সচেতন ক্লাস 5 এর একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করা যায়, তাবলীগের সাথে কম বেশি ওঠা বসা করে, কিন্তু সে সচেতন, সেও বলবে এই জমহুরিয়ত জন্মের সাথে সাথে এই ফিতনার জন্ম হয়েছে। অতএব যে ফিতনা হারাম, ওই ফিতনার উপরে নির্ভর করে যে জমহুরিয়ত কায়েম হয়েছে, জমহুরিয়ত হারাম। এক নম্বর। দ্বিতীয়ত, এই জমহুরিয়ত এই বর্তমানে টিকে আছে আসাদিয়তের উপরে। জমহুরিয়ত বলতে পারেন আপনি কায়েম হয়েছে আসাদিয়তের উপরে। আমার কাছে তাই মনে হয়। হক আর বাতিল বুঝি না, আলেমরা যেদিকে আছে এদিকে যাও, আলেমরা যেদিকে আছে এদিকে দৌড়াও, আলেমরা যেদিকে আছে এদিকে থাকো। এখন হক না বাতিল তা কি আছে কি নাই, আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে কি নেই, এটা কেউ তাকি করতে চায় না, কেউ তাকি করতে চায় না। সবার কথা আলেম যেদিকে আছে এদিকে থাকো। এটা হচ্ছে আসাদিয়ত। আসাদিয়ত যেমন হারাম, আসাদিয়তের উপর নির্ভর করে যে জমহুরিয়ত কায়েম হবে, জমহুরিয়ত হারাম। জি। আরেকটা আমি বলি, সেটা হচ্ছে সূরাতুল কালাম। এটা হচ্ছে তৃতীয় কারণ। সূরাতুল কালাম, যেটা সূরা মুলকের পরের সূরা, এটার 10, 11, 12 তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলি সিফাত বর্ণনা করছেন, এরপরে অনেকগুলি সিফাত বর্ণনা করছেন, কিন্তু ওগুলি খাস। এই কয়েকটা সিফাত আম, সকলের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে। সিফাতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লা তুতি, তোমরা তাদেরকে মেনো না, তাদের ইতাআত, তাদের অনুসরণ করো না। তাদের কুল্লা হাল্লাতিন মাহিন, কোন বলতে আল্লাহ বুঝিয়েছেন প্রত্যেক এই সকল ব্যক্তি যাদের মধ্যে
এই সামনের দোষগুলি পাওয়া যাবে। এরকম প্রত্যেক ব্যক্তি, সে যেই হোক, সে আওয়াম হোক, আলেম হোক, ডায়েল হোক, একটা হোক, জমহুর হোক, যেই হোক, প্রত্যেক ব্যক্তি যারা এই সিফাতগুলির সাথে মুত্তাসিফ থাকবে এদেরকে মানা যাবে না, আল্লাহ নিষেধ করছেন। অতএব আল্লাহ যে জিনিসকে হারাম করছেন, নিষেধ করছেন, এইটা করার তার কোনো সুযোগ থাকে না, ঠিক না? এবার আমাদের জানা দরকার এই সিফাতগুলি। আল্লাহ বলতেছেন কুল্লু হাল্লাফিন মাহিন, হাল্লাফ মানে অধিক কসম খায় যারা। আমি নাম বলবো না, ঢাকার এক বিখ্যাত মসজিদের এক খতিব আমাদের টঙ্গী সভ্যজুরি পয়েন্টে একবার বয়ান করার সময় জজবাইট হয়ে গেল। উনি বললেন, আল্লাহর কসম আপনার হকের উপরে আছেন, আল্লাহর কসম যদি কিয়ামতের ময়দানে এই আমাদের সাথে থাকার কারণে আপনাদেরকে আটকানো হয়, আমরা আপনাদের জিম্মাদারি নিয়ে ছুটাই দিব, আপনারা কোনো চিন্তা করবেন না। নাউযুবিল্লাহ। উনি কি জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টেড হয়ে গেছেন? এটা আল্লাহ ভালো জানে, এটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, যেখানে আল্লাহ বলতেছেন হযরত এরকম কথা জিজ্ঞাসা করার জন্য কি আমি গুনাহগার হয়ে যাব? কোন কথাটা? এই যে মনে করেন যে বললাম উনি কি জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টেড হয়ে গেছেন কিনা, এই কথা প্রশ্ন করলাম আমি। এই জন্য কি আমি গুনাহগার হয়ে যাবো কিনা? না না, আপনি তো গুনাহগার হবেন না, তবে আমি হুসনে জন করি ওনার উপরে, হুসনে জন করি আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে আল ঈমান ও বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান ভয় এবং আশা উভয়ের মাঝখানে চলে, বুঝতে পারছেন? তো আমি মনে করি ওনার আশা ওনার ভয়ের উপরে বিজয় হয়ে গেছে, উনি বেশি আশাবাদী, এই আর কি। আমি সুন্দর ব্যাখ্যা করে দিলাম। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমাদের সকল। অবশ্যই অবশ্যই অবশ্যই। একজন এতাআতের বাইরে গেছে এর অর্থ তো এটা না যে সে গুনাহ হয়ে গেছে বা জাহান্নামে গেছে, নাউযুবিল্লাহ। আমরা কাউকে এটা বলি না, সবাই জান্নাতবাসী হোক, সবাই আমরা একসাথে জান্নাতে থাকবো, এটা আমরা আশা রাখি। অবশ্যই অবশ্যই। আমি আপনাকে ওই সিফাত বলি, আল্লাহ অর্থাৎ তারা অধিক কসম খাবে। দ্বিতীয় সিফাত মাহিন, এরা নিচু মানসিকতার লোক হবে, নিচু মানসিকতার লোক। এরপরে নিচু মানসিকতা কি কি আল্লাহ ব্যাখ্যা দিতেছেন। হাম্মাজি, এরা খালি গীবত করবে, দলিল বাইর করতেছে। গীবত করা তো এখন তাদের জন্য জায়েজ শুনছি আমরা। ওয়াজিব, আপনি তো জায়েজ বলতেছেন, আমি তো শুনছি ওয়াজিব। ওয়াজিব বরং ওয়াজিবই গীবত, ওয়াজিব গীবত নাম দিয়ে ওনারা বলেন ওয়াজিব। তো এরা হাম্মাজ গীবত করবে। মাশাইন বিনাবি, এরা শুধু চগলখড়ি করবে, মানুষের মধ্যে আপনার দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে। গিরিঙ্গিবাজি বলে যেটা আমাদের খাস বাংলায়, কি বলে বা পুরান ঢাকার ভাষায় গিরিঙ্গিবাজি, এটা আমাদের পুরান ঢাকার ভাষা, খাস ভাষা এটা। তো ছোটকালে এই শব্দ খুব শুনতাম। তো এই শব্দের যে মিস্তাক বা এই শব্দের যে প্রকাশ, এইটা ওই চগলখড়ির সাথে মিলে না, এটা গিরিঙ্গিবাজির সাথে মিলে। বর্তমানে ওরা কাজটা করতেছেন না না, দুই রকম না, মানে চগলখড়ি শব্দটা একটু ভদ্র লাগে, এই শব্দটার মধ্যে একটু আপনার আবিত আছে। গিরিঙ্গিবাজ শব্দটার মধ্যে কি আছে এটা আপনি বুঝে নিতে পারেন। ওনাদের কার্যক্রমের মধ্যে এই শব্দটা বেশি খাটে বলে মনে হচ্ছে আমার। গুটিবাজি, গিরিঙ্গিবাজি, রাইট। আচ্ছা গেল। এরপর আল্লাহ বলতেছেন যারা মান্নাইন লিল খাইর, কল্যাণের পথে বাধা দানকারী হবে। দেখেন মসজিদ গুলি থেকে জামাত ছাড়াই দিচ্ছে, কল্যাণের পথে বাধা কিনা। মুনতাকাবাদি বন্ধ করে দিচ্ছে, মসজিদাবাদীর মেহনত বন্ধ করে দিচ্ছে। মানুষকে বলতেছে চিল্লা পাইছেন কোথায়, 3 দিন পাইছেন কোথায়। একজন তো বলতেছে আমি কান ধরে রুজু করলাম, এতদিন তবলিগ করছি মুনতাকাবাদি তার ফাজেল আমলের। আরে মুনতাকাবাদি তার ফাজেল আমল তো চকলেট, এখন আমরা তবলিগ করবো বুখারী শরীফে। এই কথা বইলা কি করতেছে, এই যে তবলিগের যে মেহনত এত বছর চলে আসছে, এটা থেকে উম্মতের নজরকে হটাইয়া ওই বুখারি বইলা তাদের নজরকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। এই তো মান্নাইন লিল খাইর, এরাই হচ্ছে কল্যাণের পথে বাধা দানকারী। মুতাদিন, এবং এরা সীমা লঙ্ঘন করে ফেলবে, অতিমাত্রে সীমা লঙ্ঘন করবে। ছাত্রদেরকে ইস্তেমাল করতেছে এই ব্যাপারে, এটা একটু বলেন আমাকে কিছু। আমি এটাই বলতেছি, বরং এটার ব্যাপারে আরো কঠিন
না হযরত আপনার আপনার ব্যাখ্যার পরে এটা মনে করা দিন আমাকে, আপনার ব্যাখ্যার পরে ওইটা একটু। আমি জি। ব্যাখ্যাটা শেষ করলে একটু মনে হ্যাঁ করে দেন। শিওর জি আচ্ছা, এবার আমি আপনাকে আরেকটু বলি যে আল্লাহ তাআলা বলতেছেন তারা হবে মুতাদিল, সীমা লঙ্ঘনকারী। জি আর কি হবে? আতিমিন, অর্থাৎ অত্যন্ত গুণাকার। এরা যা করবে এদের কার্যক্রমের দ্বারা গুনাহ ছাড়া আর কিছু প্রকাশ পাবে না। মনে জি করেন জীবত করতেছে, এটা ওইটা করতেছে, যা কিছু করতেছে জি এই সবই কিন্তু আপনার জীবতের মধ্যে শামিল। জি কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, এই যে আমি 9টা কারণ বললাম, এই যে 9টা কারণ আমি বললাম, এই 9 কারণে এই ইয়াকে আমরা মানি না, এই জমহুরিয়তকে আমরা মানি না। এরপর আমি আপনাকে একটা ভয়ঙ্কর হাদিস শোনাবো, খুবই ভয়ঙ্কর। বলেন। এই ভয়ঙ্কর হাদিস শোনানোর আগে আমি দশম কারণটা একটু বলে নিই। দশম কারণ, মনে করেন যিনি কোনো বিষয়ে দুই আলেমের মধ্যে দুইটা মত দেখাই দিচ্ছেন, জি কথা বলছেন। জি এইবার দুজন যদি সঠিক হয়ে থাকে, জি অর্থাৎ দুজনই হালালের পক্ষে কথা বলতেছে, জায়েজের মধ্যে জায়েজের পক্ষে কথা বলতেছে, জি দুজন, কেউ কিন্তু বাতিল না বা কেউ খারাপ না। জি এই অবস্থায় আমি কাটটা মানব? এখন এটা অনেক বড় প্রশ্ন হয়ে যায়, তাই না? জি এটা সহজ সমাধান কোরআনে পাকের মধ্যে আছে, সেটা হচ্ছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। উভয়ে যেহেতু হকের উপরে আছে, জি উভয়ে যেহেতু জায়েজের উপরে আছে, উভয়ে যেহেতু হালালের উপরে আছে, কেউ হারামের কথা বলতেছে না, অতএব উভয়ের মধ্যে যে দিন পালন করে নিজ অর্থে মানুষের থেকে টাকা নেয় না, পয়সা নেয় না, নিজের অর্থায় নিজের কাজ নিয়ে নিজে চলে, জি নিজের মাল লাগাই নিজের দিনের মেহনত করে, তো তাকে মানার অগ্রাধিকার পাওয়া যায় কোরআনের এই আয়াত দ্বারা। আল্লাহ। কারণ আপনি আরেকটা মাসালা জানেন যে যখন ইমাম জি নির্দিষ্ট না থাকে, তখন এক জামাতের মধ্যে একজন ইমামকে নির্দিষ্ট করে নামাজ পড়াইতে হবে। জি এখন কাকে নির্দিষ্ট করবে? এখন এখানে যদি প্রত্যেক বিষয়ে উভয় সমান হয়, জ্ঞানেও সমান, আমলেও সমান, তাকওয়াও সমান, সব দিক থেকে সমান, তো সর্বশেষ হচ্ছে যে আল্লাহ তাআলা কাকে নিয়ামত বেশি দিচ্ছেন দিনে, যদি দেখা যায় সমস্ত দিনই নিয়ামত উভয় সমান, এইবার দেখতে হবে যে দুনিয়াবি নিয়ামতের মধ্যে আল্লাহ কাকে বেশি দিচ্ছেন। দুনিয়াবি নিয়ামত ঘাটতে ঘাটতে শেষ পর্যন্ত এটা বসে যার বিবি সুন্দর, এই দুইজনের মধ্যে যার বিবি সুন্দর উনি অগ্রাধিকার প্রাপ্ত হবে। কারণ কি? আল্লাহ তাআলা নিয়ামত উনি একটা হলেও বেশি পেয়েছেন। কথা বুঝছেন? তো যখন মিলে যায় যে দুই আলেমই হক বলতেছেন, সঠিক বলতেছেন, সমান বলতেছেন, তখন আমি যাবো কোন দিকে? বলছে এই দুইজনের মধ্যে অগ্রাধিকার দেওয়ার জন্য কোরআন, হাদিস, সূরা চিহ্নিত কোন রাস্তা যদি না থাকে, তাহলে দেখো কোরআনের সহি এবং শাব্দিক অনুবাদের সাথে কার আমল মিলে। কথা বুঝছেন? এইবার যত জমহুরিয়ত দেখাইতেছে, এই সব জমহুরিয়তের বিপরীতে যে সমস্ত তাবলীগের সাথীরা তাদের সাথে জুড়ে আছেন, এরা কিন্তু ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন এই আয়াতের উপরে টিকে আছেন। অতএব পুরা জমহুরিয়তের বিপরীতে এই মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন এই আয়াতের উপরে যারা আছেন তাদেরকে মানতে হবে। এবার আমি একটা ভয়ঙ্কর হাদিস শুনাই। আচ্ছা, আপনি আগে দেখবেন, আপনার এই আমি হাদিসটা পড়তে এবং ব্যাখ্যা করতে আমার সম্ভবত 5 মিনিট সময় লাগবে। সময় কি আছে? 5 মিনিট? 5 মিনিট পারবেন। আচ্ছা, 5 মিনিট আমি বলে দিই। এই হাদিসটার মধ্যে আপনার দুটো জিনিসের ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হইল জমহুরিয়তের ব্যাখ্যা, দ্বিতীয় ব্যাখ্যা একটা প্রশ্ন করছিলেন যে মাদ্রাসার ছাত্রদেরকে যে নামাইছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন যে হাদিসটা আমি পড়বো এটা হায়াতুস সাহাবের ভিতরে আছে এবং জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি ইবনে আব্দুল বার, ইবনে আব্দুল বারের একটা জামি কিতাব আছে। এই কিতাবের 740 নম্বর হাদিস। আর আমাদের হায়াতুস সাহাবার তৃতীয় খণ্ড সম্ভবত 176 নম্বর পৃষ্ঠা। আমার এটা অনেক দিন আগে মোতালা করছি, আমার স্পষ্ট মনে পড়তেছে না, সম্ভবত 176 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনাতুন ইয়ারবু ফিহা আস-সাগীর ওয়া ইয়াহরামুল কাবীর, যে সেই দিন তোমাদের অবস্থা কি হবে যখন এমন ফিতনা তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে
যে ফিতনার মধ্যে তোমাদের বাচ্চারা আস্তে আস্তে বড় হবে, হ্যাঁ বাচ্চারা আস্তে আস্তে এই ফিতনার মধ্যে বড় হবে। ও বুঝেন? অর্থাৎ এটার দ্বারা বোঝা গেল আপনার জিন্দিগিতে, আপনার বয়স কত হবে আমি জানি না, তবে আমি ধরে নিই যে আপনার 40 আপ, তাই না? জি আমার 46 চলছে। হ্যাঁ, আচ্ছা 42 চলতেছে। 46 আপনার জিন্দিগিতে, আচ্ছা 46, আপনার জিন্দিগিতে আপনি এমন কোন ফিতনা দেখাতে পারবেন না যে ফিতনার ভিতরে আলেম, আওয়াম, ছোট বড় সকলের শামিল দেখাতে পারবেন। জি বরং আপনি দেখাতে পারবেন কিছু ফিতনা আছে যেগুলির সাথে নিছক ওলামায়ে কেরাম শামিল, কিছু ফিতনা আছে যেগুলির সাথে নিছক আওয়াম শামিল। জি কিন্তু একই সাথে আওয়াম ওলামা শামিল, এরকম ফিতনা যে একটা দেখানো গেলে যাইতে পারে, কিন্তু ছোটও শামিল, বড় শামিল, আন্ডা বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা এই সকলে শামিল এমন ফিতনা কিয়ামতের আগে একবারই ঘটবে, যেটার মধ্যে সকলেই শামিল, যে বাচ্চারাও এই ফিতনার মধ্যে বড় হবে। জি এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজকে হেফজখানার ছাত্র, হেফজখানার ছাত্র, এটা আমি জামালপুর সফর করলাম মাওলানা সাইফুল্লাহ বিন নুরি সাহেবের সাথে, জি যেটি গত শুক্রবারের আগের শুক্রবার জামালপুরে। জি তখন এক সাথী তার বাচ্চা মাত্র 8 পারা কোরআন শরীফ হেফজ করছে, 10-11 হবে। জি সে বলতেছে তার উস্তাদ তাকে শিখাইতেছে, তার সাথ গুম হয়ে গেছেন, তার সাথে কথা মানা যাবে না, তোমার বাবা তার সাথে কথা মানা কারণে তোমার বাবা গুম হয়ে গেছে, তোমার বাবাকে যাই তুমি বুঝাবা। কথা বুঝেন তো? জি আপনি তো 11 বছর শুনলেন, আমি 7 বছর শুনছি। বুঝে কি আর সাত সাদ্রে বুঝে কি? জি সে তো মাদ্রাসায় আসতেই তার বাপের তবলিগ করার কারণে। জি আর আজকে উস্তাদরা ছাত্রদেরকে বাবের বিরুদ্ধে উস্কাই দিচ্ছে। তো জি হাদিস, এই হাদিসটা বলছে এমন এক ফিতনা আসবে যে ফিতনার মধ্যে ছোট বাচ্চারা আস্তে আস্তে ফিতনার ভিতরে কষাঘাতে, ফিতনার করাঘাতে জড়িত হয়ে হয়ে তারা বড় ওয়ায়াহরামু ফিহাল কাবীর, এবং বৃদ্ধরাও এই ফিতনার মধ্যে ডুবে থাকতে থাকতে মৃত্যুবরণ করবে, বৃদ্ধরাও ধ্বংস হবে ফিতনার মধ্যে। এইবার আপনি ছাত্রদের বিষয়টা পাইলেন জি যে এখানে উস্তাদরাই তো ছাত্রদের তরবিয়ত করে, জি বাবা মাই তো ছাত্রদের তরবিয়ত করে। জি এখন বাবা মার হাতে তো ছাত্র সবসময় থাকে না, উস্তাদের হাতে। তো উস্তাদই বাবা মার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তরবিয়ত করাই আজকে পর্যায়ে বসে। জি আচ্ছা গেল। আচ্ছা তারপরে কি বলতেছেন, ওয়াতুত্তাখাযু সুন্নাতুন মুবতাদাআতুন ইয়াজরি আলাইহা। আল্লাহু আকবার। এই আয়াত, এই যে একটা কথা, যে তখন মানুষ কিছু রেওয়াজকে, নব আবিষ্কৃত কিছু পদ্ধতিকে মনে করবে এইটাই দিন, আর এইটা মনে করে এটার পিছনে সবাই দৌড়ানো শুরু করবে, এইটাই দিন। কথা বুঝছেন? জি জি অথচ এটা দিন না, এটা নব আবিষ্কৃত রেওয়াজ। এইটার ব্যাখ্যায় 12 নম্বর হাসিয়া সম্ভবত, অথবা 8 নম্বর হাসিয়া ওই হাইতু সাহাবার মধ্যে লিখছে যে এটা হচ্ছে তরিকাতুল ইয়ানহাজু আলাইহা জুমহুর। এটা এমন এক পদ্ধতি যেটা জুমহুর মিলা তৈরি করবে, জি একটা জুমহুর আবিষ্কার করবে। জি এই রেওয়াজের আবিষ্কার করা হবে জুমহুর, ওয়ায়াতবাউহাল মুসলিমুন। আর সাধারণ মুসলমানরা মনে করবে এত বড় বড় জুমহুর যেটার মধ্যে আছে, তো এটাই তো আমার পালন করতে হবে, এইটা দেখে জুমহুরা ওই রাস্তা চলা শুরু করে দেবে রেওয়াজের উপর। জি অথচ এটা সুন্নত থাকবে না, এটা হবে পরিপূর্ণ রেওয়াজ, সংস্কার এবং বেদাত। এইবার হযরত, আমি 10টা সেকেন্ড টাইম দেন আমাকে, আমি আবার কল ব্যাক করতেছি। 10 সেকেন্ড অলমোস্ট, আচ্ছা 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 কাইন্ডলি আপনি ধরে রাখেন কথাটা প্লিজ। হ্যাঁ আচ্ছা। জি হযরত, আবার স্টার্ট করেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে জায়গায় ছিলাম, জি ওনারা যে রেওয়াজটা কায়েম করবেন, জি তো ইযা হুইরা মিনহা শাইউন, যদি কেউ তাদের রেওয়াজের বিরুদ্ধে কথা বলে, কিলা কাদ হুইরাতিস সুন্নাহ, তখন সকলে মিলে আপত্তি করবেন এই যে সুন্নতকে পরিবর্তন করে দিতেছে, দিনকে পরিবর্তন করে দিতেছে। অথচ এটা সুন্নতও ছিল না, দিনও ছিল না, এটা ছিল রেওয়াজ অথবা প্রচলিত পদ্ধতি অথবা বেদাত। আজকে আশরাফ জামাত বারো কুতুবের বিরুদ্ধে ওনারা সকলে মিলাতে লাগছেন, জি সকলে যে মিলাতে লাগছেন, এর কারণ কি? জি কিছু প্রচলিত, বরং বহুল প্রচলিত রেওয়াজের বিরুদ্ধে জবান করছে। এটাই ছিল ওনার সবচেয়ে বড়, জি এটাই ছিল ওনার সবচেয়ে বড় অপরাধ, যেটা জি ক্ষমাযোগ্য না। 6 বার রিজু করার পরেও যে অপরাধের মাফ পায় না। জি কথা বুঝতে পারতেছেন? অবশ্যই তো অবশ্যই। এইটা কিন্তু কিয়ামতের আগে ঘটবে, হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে। জি এই ঘটনা কখন ঘটবে?
আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান। এই আবু আব্দুর রহমান এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, এটা কখন ঘটবে বলেন তো? তিনি বললেন, ইযা কাসরা ফুররাহ, আল্লাহ আল্লাহ, কত সুন্দর করে বলতেছে, যখন তোমাদের মধ্যে কারি বেড়ে যাবে, কারি 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 অর্থাৎ সকলেই পড়বে, পড়নেওয়ালা বেড়ে যাবে। বুঝতে পারছেন? এই কারি বলতে শুধু মানে কোরআন শরীফের ওই সুরটাই না যে তেলাওয়াত করে, এই কারি না। অর্থাৎ আপনার সমস্ত হাদিসের কিতাব পড়ে ফেলছে, সমস্ত ফিকহের কিতাব পড়ে ফেলেছে, আকাইদের কিতাব পড়ে ফেলেছে, মাসাইলের কিতাব পড়ে ফেলেছে, তো পড়নেওয়ালা অনেক বেড়ে গেছে। কিন্তু কাল্লা ফুকাহা উকুম, এত এত কিতাবের দ্বারা তুমি যে ইলমটা শিখছো, এই ইলমের দ্বারা আল্লাহ তাআলার কি মাকসাদ, কি উদ্দেশ্য, এইটা বুঝার মতো কি হয় নাই, ফিকা, এটার নির্যাস, এটার জজবা, এটার চেতনা অথবা এটার আবেদন সে বুঝতে পারেনি। অর্থাৎ যখন তোমাদের মধ্যে পড়নেওয়ালা বেড়ে যাবে কিন্তু নিগুড় তত্ত্ব উদ্ঘাটনকারী বা এটার ভিতরের কথা বা এটার আবেদন বুঝতে গেলে কমে যাবে, তখন এই ফেতনা দেখা যাবে। আরো বলতেছেন এই ফেতনা তখন বাড়বে যখন কাসুরা উমারা হুকুম ওয়া কাল্লা উমানা হুকুম, তোমাদের মধ্যে আমির বেড়ে যাবে। দেখেন তো আমাদের বাংলাদেশে কতগুলি ইসলামিক দল আছে, তুলতে পারবেন না? অসংখ্য এক সংগঠনের অনেক আমির আছে। আবার একই দল আবার 10 ভাগে 20 ভাগে ভাগ হয়, ওগুলো আবার নতুন নতুন নামে ভাগ হয়, নতুন নতুন সভাপতি হয়, চেয়ারম্যান হয়। এই হাদিসের মধ্যে তোমাদের মধ্যে যখন তোমাদের মধ্যে দলপ্রতি বাড়বে, নেতা বাড়বে, তখনই ঘটনা ঘটবে। কথা বুঝছেন? এখানেও কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারেন, তবলিগের একজন আমির কি অনেক আমির নাকি একজন আমির? একজন আমির। আচ্ছা, যদি 13 জন মিলে আমির হয়, 13 জন সুরা একজন করে চালাবে, এটাও কিন্তু হাদিসের মধ্যে পড়ে যায়। অর্থাৎ আমিরের সংখ্যা বেড়ে যাবে, মাতব্বরের সংখ্যা বেড়ে যাবে, তখন 13 জনই কিন্তু পালাক করে মাতব্বর হবে। এটাও কিন্তু হাদিসে এটার কি করা হয়েছে, নিন্দা করা হয়েছে। তারপরে বলতেছে ওয়াকাল্লা উমানা উকুম, কিন্তু বিশ্বস্ত লোক কমে যাবে। যদিও নেতা অনেক কিন্তু বিশ্বস্ত লোক কম। এই যে দেখেন আজকে যে হযরতজির কথা নিয়ে এত তোলপাড়, কিন্তু আল্লাহকে সামনে রেখা, নিজের আখিরাতকে সামনে রেখা আমানতদারিতার সাথে একটু তাহকিক করবে, এরকম একজন আমানতদার খুঁজে পাওয়া যাবে, তাহকিক করতে রাজি না, মুশকিল, তাহকিক করতে রাজি না। তো বলতেছেন যখন তাহকিক করার মতো লোক কমে যাবে তখনই ফিতনা দেখা দেবে। এরপরে দুইটা কথা বলছি, এই দুইটা কথা বলাটা কতটুকু সমীচীন হবে জানি না, কিন্তু হাদিস যেহেতু লুকানোর কোনো সুযোগ নেই, লুকানোর কোনো সুযোগ নেই, তাই আমি বলতেছি যখন আখিরাতের আমল দ্বারা দুনিয়া কামাই করা হবে তখন এই ফিতনা দেখা দিবে। যখন বাচ্চারাও ফিতনার সাথে জড়িত হবে এবং রেওয়াজকে সুন্নাত মনে করা হবে, আর রেওয়াজকে বন্ধ করতে আসলে আপত্তি তোলা হবে দিনকে ব্যতিক্রম, যেটা হুবহু আমাদের এই ফিতনার সাথে সম্পৃক্ত এবং সামঞ্জস্যপূর্ণ। আমাদের বাচ্চারাও রাখতে আছে, আর এই রেওয়াজ যারা চালাইছেন তারাই এখন রেওয়াজের বিরুদ্ধে কথা বলনেওয়ালা শেখ সাদ হাফিজাহুল্লাহর বিরুদ্ধে খেপে গেছে। এবং দেখেন আরো কঠিন কথা বলতেছে, দ্বীনের ইলম তরফ করা হবে দ্বীন ছাড়া অন্য কোন উদ্দেশ্যে, অর্থাৎ দুনিয়ার উদ্দেশ্যে, যেমন সার্টিফিকেটের উদ্দেশ্যে, সবাই এখন সার্টিফিকেটের পিছনে চলে। দেখেন তো আমাদের অবস্থা কোথায়, আমাদের পর্যায়ে কোথায় শেষ করছে। সব সমস্যার সমাধান মুনতাকার হাদিসের মধ্যে কিছু কিছু আছে, হায়াতুস সাহাবার মধ্যে বিস্তর আকারে আছে। এই জন্য ওনারা হায়াতুস সাহাবা এবং মুনতাকার হাদিসের বিরুদ্ধে রাখছেন। কারণ এই দুই কিতাব যদি টিকে যায়, একদিন আগে বা একদিন পরে উম্মত ওনাদের গোমর বুঝে যাবে এবং ওনারা যে কি মিশন নিয়ে নামছেন এটা উম্মত বুঝে যাবে। এই জন্য ভাই আমি আপনাকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি আপনার কাছে কঠিন মনে হতে পারে। কঠিন না, দেখো আল্লাহ আল্লাহ রসুলের কথা কঠিন হলে তো আমাকে মানতে হবে।
হ্যাঁ, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এটা হচ্ছে সূরা বাকারার ১৫ নম্বর আয়াত। এই এই আয়াত আমাকে এই কথাগুলি বলতে বাধ্য করছে। জি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, নিশ্চয়ই যারা গোপন করবে জি আমি অস্পষ্টতাকে সুস্পষ্ট করার জন্য যে সমস্ত বিধান নাজিল করছি জি এবং যে সমস্ত হেদায়েত আমি নিজে নাজিল করছি, জি নাজিল করার পর যা কিতাবের মধ্যে মানুষের জন্য স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছি, জি আমি স্পষ্ট করে বর্ণনা করার পরেও যারা এটাকে গোপন করবে, জি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এদেরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা লানত দিবেন এবং এদের এই সমস্ত সত্য গোপন করার কারণে যত মানুষ গোমরা হয়েছে তারাও এদেরকে লানত দিবে। আমি আল্লাহ তাআলার লানত থেকেও বাঁচতে চাই এবং আমার এই সমস্ত কথা না বলার কারণে যত মানুষ না যাই না এই গুমরাহির পথে পা বাড়াবে, তারাও যে আমাকে লানত দিয়া আমাকে ধ্বংসের মধ্যে পর্যবসিত করবে, তো তাদের লানত থেকে আমি বাঁচতে চাই। এই জন্য আমি কথাগুলি বললাম, এই জন্য আমি কথাগুলি বললাম। এর মানে আমাকে মধ্যম পন্থা অবলম্বন করার কোনো সুযোগই নাই। এখানে আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলছি, ফিতনার জমানায় উম্মত 3 ভাগে ভাগ হয়ে যায়। জি বুঝতে পারছেন? জি এক ভাগ হকের পক্ষে, জি এক ভাগ ফিতনার পক্ষে, জি আরেক ভাগ থাকে দুই জনের মাঝখানে। জি কে বলা হয় মুজাহিদ, কে বলে আমি কোনো দিকেই নেই আবার দোনো দিকে আছি। হুম এবার একটা বাস্তব উদাহরণ কি, মনে করেন কথাটাই শুরু হয়েছে এইভাবে যে ফিতনার জমানায় উম্মত 3 ভাগে ভাগ হয়। তাহলে জমানাটা ফিতনা, জি তাহলে স্রোতটা চলতেছে ফিতনার দিকে, জি তাই না? জি এখন আপনি স্রোতের বিপরীতে হকের উপরে যদি টিকে থাকতে চান, তাহলে নিশ্চয়ই আপনার উপরে মুজাহাদা আসবে। জি যারা মুজাহাদা করে টিকে থাকতে আমরণ লড়ে যাবে, চেষ্টা করে যাবে, তারাই কিন্তু স্রোতের বিপরীতে ডাঙ্গায় উঠবে। জি অবশ্যই ইনশাআল্লাহ। আর যারা কি করবে, ফিতনার দিকে নিজের গাকে ভাসায় দেবে, তো তার কোনো মেহনত মুজাহাদা কিচ্ছু করতে হবে না, ফিতনা তাকে ভাসায়া ভাসায়া স্রোতের কানে কানে ফিতনা পর্যন্ত পৌঁছে দেবে। জি এইবার প্রশ্ন থাকলো যে আপনি বললেন কি মুজাহিদ মাঝামাঝি থাকার কোনো সুযোগ আছে কিনা? মুজাহিদ তো মাঝামাঝি যে আছে মুজাহিদ, হুম অর্থাৎ দিনের ব্যাপারে আপোষকামী, জি এই ব্যক্তি চিন্তা করবে কি, ভাই আমি তো দুই দিকে আছি আবার কোন দিকেই নেই, অর্থাৎ আমার তো কোন দিকে মেহনত মুজাহাদা করে টিকার দরকার নেই, যেখানে আছি এখানেই গা বাসাই। হুম তো সে যখনই উল্টা স্রোতের দিকে হাত নাড়ানো বা সাঁতরানো বন্ধ করে দিবে, সাথে সাথে অটোমেটিক সে যদি চিন্তা করে আমি ফিতনার দিকেও যাব না এবং হকের দিকেও যাব না, শুধুমাত্র হাতটা বিছায়া সমুদ্রে বা নদীতে যেরকম ভেসে থাকা যায়, অর্থাৎ আপনি জানেন উল্টা হয়ে অর্থাৎ আসমানমুখী হয়ে সে যদি হাত পা ছড়াতে কিন্তু ভেসে থাকে, তা কিন্তু হাত পা নাড়াতে হয় না। জি তো সে যদি খালি এরকম নিয়তে খালি হাত পা ছড়ায় ভেসে যায়, অটোমেটিক স্রোতের টানে টানে আস্তে 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 সে ফিতনায় চলে যাবে, অর্থাৎ স্রোতের টানে এখান থেকে স্রোতের উৎপত্তি হয়ে চলে যাবে। হুম তো এখন এটা আমাদের এই মাত্র 1-1.5 বছরের অভিজ্ঞতায় যা দেখি, জি অনেকেই প্রথম প্রথম বলছে ভাই আমরা মিলা ঝিলে চলতে চাই, কিন্তু জি ওনাদের মধ্যে সত্য জানার আগ্রহ থাকার কারণে অতি সত্তর ওনারা হকের দিকে ফিরে আসছে। জি আর যারা বলছে না 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 আমরা মিলে মিলে চলতে চাই, মিলে মিলে চলতে চাই, ভাগাবো না, এই করবো না সেই করবো না, তো দেখা যায় আস্তে 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 কিছুদিন পরে দেখা গেছে উনি ফিতনার সপক্ষে কাজ করছে, জি অর্থাৎ উনি ফিতনার মধ্যে পড়ে গেছে। মুজাহিদের সব ওদিকেই চলে গেছে। জি জি, সমস্ত মুজাহিদ ফিতনার মধ্যে পড়ে গেছে, জি সমস্ত মুজাহিদ। জি এটা নিয়ম, এই জন্য গোলমোলের কোনো সুযোগ নেই জি যে এদিকেও আছে ওইদিকেও আছে, কোনো দিকেই নেই এইরকম কথাবার্তা, এরকম কোন আওয়াজের কোনো সুযোগ নেই। কোনো সুযোগ তবে আমি একটা কথা বলি, আমাদের এই মেহনত কিন্তু উম্মতকে ভাগ করার মেহনত, জি অবশ্যই ভাগ করার উম্মতকে মেহনত না। জোড়ানোর মেহনত, অবশ্যই জড়ানো উম্মতকে একত্রিত করার মেহনত। অবশ্যই এখন যে আমাদেরকে একটা টাকা দেওয়া হয়েছে, তোমরা মার্কাজকে ভাগ করো, জি তোমরা হালকাকে ভাগ করো, মাসওয়ারাকে ভাগ করো, সভ্যজুরির পয়েন্ট ভাগ করো, সমস্ত আমলকে ভাগ করো, এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন দাঁড়া করায় যে তাহলে আমরাই তো আমাদেরকে ভাগ করতেছি। জি কি বলেন? জি জি আমার এরকম কিন্তু না। আমরা ভাগ করতেছি না, এটা 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 একটু বুঝতে হবে। জি আসলে আমরা ভাগ করতেছি না, বরং আমরা সকলে মিলে বাঁচার জন্য চেষ্টা করতেছি। জি প্রশ্ন করতে পারেন কিভাবে?
যেমন ধরেন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে সাপে কামড় দিচ্ছে, জি এবার আপনি কি করবেন, সাথে সাথে একটা রশি বা একটা তারা দিয়ে আপনার পাকে বেঁধে দিবেন, হুম আপনার টাকনুর উপরে, টাকনুর উপরে পা দিবেন। আপনি গোসার নিচে শক্ত করে বাঁধবেন যেন এই বিষ আপনার শরীরে ছড়াইতে না পারে। জি এখন এই যে আপনি বাঁধলেন, এর উদ্দেশ্য কি? এই পায়ের মধ্যে সাপে কামড় দিচ্ছে, এখন পা কেটে ফেলাই দিব আমরা? না না না, বরং আমি যদি এখন পাকে বাইধা আমার রক্ত চলাচলকে বন্ধ না করি, তাহলে এই বিষ আস্তে আস্তে আমার মাথায় উঠে যাবে এবং আমি মুহূর্তে এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করব। তখন আমি চিকিৎসা করে সুস্থ হইতে পারবো না। এই জন্য আমি কি করি, সাথে সাথে আমার পাকে বাইধা দৌড়ে ডাক্তারের কাছে যাই, চিকিৎসা নিয়ে বিষকে নামাইয়া তারপরে আমরা আমাদের গিরাকে আবার ফিরে আসি। ঠিক তো দ্রুপ আজকে আমরা যাদের থেকে আলাদা হচ্ছে, আমাদের মার্কেটকে আলাদা করতেছি, পয়েন্টকে আলাদা করতেছি, সরাকে আলাদা করতেছি, সমস্ত আমলকে আলাদা করতেছি, আসলে তারা তো আমাদের ভাই। তাদেরকে আলাদা করে আমরা ছিঁড়ে ফেলতেছি না, তাদেরকে আলাদা করে দিচ্ছি না, বা আমরাও আলাদা হয়ে যাচ্ছি না, বা তাদেরকে কোনো ধরনের হেয় প্রতিপন্ন আমরা করতেছি না, বরং মুনাফিকরা তাদের ভিতরে যে বিষ ঢুকাই, এই বিষটা যেন আমাদের পুরো সমাজের মধ্যে না ছড়ায়, আমি নিজে যেন আগে বাঁচতে পারি, এই জন্য আমি এই আমার মধ্যে আর বিষের মধ্যে একটা ঘিরা দিয়া সাময়িক ভাবে আমি আলাদা করতেছি। আলাদা করার পর যখন আমি নিজে টিকে যাব, নিজে বেঁচে যাব, তখন আস্তে আস্তে আমি আগে বলছি যে সবাই যারা এখন জুমুরের নামে লাফালাফি করতেছে, সকলেই কিন্তু হতাশ হয়ে একদিন থেমে যাবে, অবশ্যই ইনশাআল্লাহ একদিন থেমে যাবে, একদিন বসে যাবে। তখন কিন্তু আবার এই সাথীগুলি আবার শূন্য হয়ে যাবে। তখন আমরা আবার আস্তে আস্তে যখন তাদেরকে একটু বুঝাবো, বুঝাইতে তাদের বিষ নেমে যাবে এবং আমরাও আমাদের সমস্ত দূরত্বের যত রশি এবং কাপড়ের বাঁধন ছিল, সমস্ত বাঁধন ছিঁড়া আমরা সকল আবার একত্রিত হয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য সাময়িকের জন্য আমরা বিষ নামানোর জন্য এই বাধা দিচ্ছি, এটা আসলে উম্মতকে আলাদা করার জন্য। এবং ইনশাআল্লাহ অতি সত্তর বিষ নেমে যাবে, এবং অতি সত্তর আমরাও মিলে যাবো ইনশাআল্লাহ। তবে আমি একটা কথা বলে নিচ্ছি, অতি সত্তর বিষ নামার অর্থ এই না যে ফেতনা মিটে যাবে, এই ফেতনা কিন্তু মিটবে না। এটা হাদিসে পাকের ভিতরে আছে, আমাদের হেকায়াতুস সাহাবা তাদের আমলের হেকায়াতুস সাহাবার 8ম অধ্যায় 5ম নম্বর ঘটনা। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে হক থেকে তখন একটা চ্যানেল বের হয়ে যাবে ফেতনার দিকে এবং বেদাতের দিকে, একটা চ্যানেল বের হয়ে যাবে। ঠিক এরকমই এই মেহনতের মধ্যে যারা টিকবে শেষ পর্যন্ত মুজাহাদা করে, ওরা যায় মিলবে ইমাম মেহেদী পর্যন্ত ইনশাআল্লাহ। আর যারা তাদের বিরোধিতা করবে, এদের মধ্যে যারা মুখ আছে, এরাও ঘুরে ফিরে একদিন না একদিন ফেরত চলে আসবে। আর যারা ইচ্ছাকৃত ভাবে যে না শুই না বুঝা এই মেহনতের বিরোধিতা করতেছে, এরা যায় মিলবে দাঁড়ালে আল্লাহ এদের শেষ পরিণতি হবে দাঁড়ালে সাহায্য। এই জন্য পরিষ্কার একদিকের স্রোত চলে যাবে ইমাম মেহেদী পর্যন্ত অথবা হযরত মেহেদী পর্যন্ত, আরেক দিকে স্রোত চলে যাবে দাজ্জাল পর্যন্ত। এবার আমার আপনার সিদ্ধান্তের পালা যে আমরা কার সাথে মিলতে চাই, কার সাথে লড়তে চাই, কার লস্কর হিসাবে দুনিয়াতে টিকতে চাই এবং কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চাই, আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আচ্ছা হযরত, এখন আমাদের একজন এই কয়েকটা প্রশ্ন আছে যেগুলো একটু আসলে মুখ্য জিনিস হয়ে দাঁড়াইছে আমাদের কাছে। উম্মতের সামনে এই প্রশ্নগুলো আসলে মানে বড় আকার ধারণ করতেছে, কারণ বড় বড় ওলামায়ে কেরামের মুখ থেকে বড় বড় যে কথা বের হইতেছে, এদের আসলে মানুষ তাদের মানে নেইম আর ফেম হোক আর আমলের দ্বারা হোক তাদের দিকে মাইল হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাকে প্রশ্ন করা, একটা প্রশ্ন হচ্ছে আমাদের একজন বুজুর্গ মৌলানা সাহেব, অনেক বড় একজন আলেম, হ্যাঁ, উনি ফতোয়াও দিচ্ছে এক লাইনে। তো ওনার আমরা শুনছি উনি নাকি এরকম বলছেন যে আমির হওয়ার জন্য ফকি হওয়ার শর্ত আছে, ফকি হওয়া লাগবে, এরকম কোন শর্ত ইসলামে আছে কিনা? হাস্যকর কথা। জি, এটার ব্যাপারে আমরা লেখা চলতেছে ইনশাআল্লাহ। জি জি, একটু লেখা আসার আগে আমাদেরকে জানান হযরত কিছু। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন উম্মিরা আলাইকুম আব্দুল হাবশিয়ুন
যে তোমাদের মধ্যে যদি একজন হাবশী গোলামকেও কি করা হয়, আমির বানানো হয়। আমির নিযুক্ত করা হয়, তবু তোমরা তাকে মেনে নাও। জি কথা বুঝতে পারছে? এবং হাদিসের কিতাবের মধ্যে আরো বিস্তারিত আছে, যদি আমির কোনো ভুল করে তো আমিরকে তোমরা বিনয়ের সাথে সতর্ক করো, যদি আমির না মানে তবে সবর করো, কিন্তু বিদ্রোহ করার কথা কোথাও বলা হয় না। আচ্ছা। কথা বুঝতে পারছেন? জি তো এখন ওনারা যে সমস্ত কথাবার্তা বা কার্যক্রম বলতেছেন, এগুলো তো আমরা হাদিসে পাই নাই। এবং উনি যে সমস্ত কথা বলতেছেন যে 3টা সত্য, তাফাক্কুহ ফিদ্দীন, তারপরে আপনার সুফল ইলম, তাকওয়া, মানে কথাটা তো আসলে কেমনে বলবো, কিন্তু বলতে হয়। সেটা হচ্ছে ওনারা যার বিরুদ্ধে আপত্তি করলেন, জি ওনার রসুল এলেম কতটুকু আছে এটা প্রমাণিত হয়ে যায় ওই কথিত ফতোয়াটা। কিভাবে? এই ফতোয়াটা দিয়া ওনারা 7 দিন টিকতে পারে নাই। ওনার পক্ষ থেকে যে রুজুনামা হিসেবে দ্বিতীয় যে রুজুনামাটা গেছে, জি যেভাবে উনি দলিল আদিল্লা দিয়ে পরিষ্কার ভাবে কি করছেন, এটাকে মানে আপনার ইস্তেদলাল করে দেখাই দিচ্ছেন, এটা অমুক কিতাব থেকে নেওয়া হয়েছে, এটা অমুক কিতাবে আছে, এটা অমুক জায়গায় আছে, এটা অমুক জায়গায় আছে, এইভাবে উনি যে দেখাই দিচ্ছেন, দেখানোর পরে সকলের মাথায় হাত, সর্বনাশ, এই কথা যে কিতাবের মধ্যে আমরা তো জানতামই না, এই জন্য ফতোয়া দিচ্ছি। যদি জানতাম কিতাবের মধ্যে আছে তাহলে জীবনে তো এই ফতোয়া আসতো না। উল্টাল রুজুর মামলা চলে আসে। তাহলে এলেমটা কার বেশি, এখান থেকে তো প্রমাণ হয় না। জি যে সমস্ত কিতাব, যে সমস্ত আপত্তি করা হয়েছে ওনার নামে, শত শত কিতাবের মধ্যে আছে। জি যেটা কয়েক ডজন তফসিরের কিতাবের মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, ইউসুফ আলাইহিস সালামের ওই ঘটনা আছে, যে রাহিমাল্লাহ আখি ইউসুফ, আল্লাহ তাআলা আমার ভাই ইউসুফের উপর রহম করেন, লাউলাম ইয়াকুল মা কাল, তিনি যে কথাটা বলছেন এটা যদি না বলতেন আমার নবী পৃথিবীতে যেটা ছিলেন, তাহলে ইউসুফ আলাইহিস সালাম ওই 7 বছর জেলে থাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একাধিক জায়গার মধ্যে একাধিক সূত্রে বর্ণিত আছে। এই সমস্ত কথা আমাদের উলামায়ে কেরামের সামনে ছিল, কিন্তু ওনারা যাকে রিসোর্স এলেমের পদ্ধতি নাই বলে দাবি করছেন, আজকে ওনার এলেমের সঙ্গে সকলে লজ্জিত হয়েছে। অর্থাৎ যদি ওনার কথা আমি সত্যও ধরে রাখি, তো ওনাদের কথা অনুযায়ী তো বর্তমানে সকলকে ছাপিয়ে সকলের উজ্জ্বল আছে, এতে আপত্তির কিছু নেই, আপত্তির কিছু নেই। আর দ্বিতীয় ইনশাআল্লাহ এটা আমরা লিখিত আকারে অনেক বড় করে দেখাবো, এবং ওনার কাছে চ্যালেঞ্জও ছেড়া হবে যে পত্রিকা পাইছেন দেখাই দেন, কোন কোরআনের আয়াতের মধ্যে পাইছেন, কিংবা হাদিসের মধ্যে পাইছেন, কিংবা সিরাতের মধ্যে পাইছেন, যে এই 3 যোগ্যতা রাখতে দেখায়। এখানে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ব্যক্তি আছেন, আর ওইখানে আমির বানায় দিতে গোলামকে এলেম কার বেশি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক আয়াত নাযিল করেছেন, কত এলেম। আর উনি কাকে আমির মানতেছেন? যিনি একজন গোলামের ঘরের বই। এইখানে কোথায় আছে আলেম হইতে হবে? রিসুফেল ইলম অনেক পরের কথা, রিসুফেল ইলম তো অনেক পরের কথা, আরে ফকি তো অনেক পরের কথা, সেটাই বলবো, ফকি তো অনেক পরের কথা। ন্যূনতম দরজার আলেম হইতে হবে, এটি কোথায় কোথায় আছে? আচ্ছা, এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেলাম। আচ্ছা, এটা মনে হলো বলবো, আরেকটা কি বলছিলাম ভুলে গেছি। তো এটা শোনা আসলে বলবো। আপনার কোনো প্রশ্ন হবে? প্রশ্নটা হচ্ছে যে তাহলে আপনার যে কথা বলেন। আমি আমার কথার এক পর্যায়ে বলছিলাম যে উলামায়ে কেরামকে তো আমরা মানবো অবশ্যই, কিন্তু মানার একটা সীমারেখা। আল্লাহর হালালকে তারা হারাম বলতে পারবেন না, আল্লাহর হারামকে তারা হালাল বলতে পারবেন। মনে আছে আপনার কথাটা? তো এইরকমই আমিরকে যে আমরা মানি, আমিরকে মানারও কিন্তু একটা সীমারেখা আছে অবশ্যই, বুঝতে পারছেন? ততক্ষণ পর্যন্ত আমরা আমিরকে মানতে পারবো। এইবার বুখারী শরীফে স্পষ্ট আছে যে আমিরকে ততক্ষণ পর্যন্ত মানতে হবে ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান, যতক্ষণ পর্যন্ত আমিরের পক্ষ থেকে সুস্পষ্ট কুফরি নির্দেশ না দেখো, না পাও।
কথা বুঝতে পারছেন? অবশ্যই। সুস্পষ্ট কুফরি যদি কোনো নির্দেশ তিনি দেন, তবে শুধুমাত্র ওই কুফরির নির্দেশকে মানা যাবে না, কিন্তু আমিরের অন্যান্য শরীয়ত নির্ভর বা শরীয়ত সম্মত নির্দেশগুলি মানতে হবে। তবু জি। আমিরের বিরোধিতা করা যাবে না। জি। তবু আমিরের বিরোধিতা করা যাবে না। তাহলে আমরা যে সমস্ত বিষয়ে অযোগ্য মনে করি, আমিরের অযোগ্য মনে করি, যে ওনার কি এমন কোনো কথা পাওয়া গেছে যেটা কুফরান বাবা সামিল করে, অর্থাৎ সুস্পষ্ট কুফরি প্রমাণ করে, এরকম একটা কথা পাওয়া গেছে? না। আচ্ছা, পাওয়া যায় নাই। তাহলে ওনাকে মানতে আপত্তি করি। আর যদি মানা যায় তাহলে আপত্তি থাকবে শুধু ওই কথা মানার ক্ষেত্রে, বাকি কথাগুলো মানতে আপত্তি করি। সেটাই। তাহলে বোঝা গেল ওনারা যে খালি রুসুকতেল এলেন করে লাফাইতেছেন, নিজেরাই এলেমের তোলানিতে অবস্থান। আল্লাহ মাফ করে, কথা যেন দূরে হয়ে গেছে, বাস্তবসম্মত কথা। ওনারাই এলেমের তোলানিতে অবস্থান। জি। তাহলে আমরা আপনার কথা অনুযায়ী মোটামুটি আসলে যা বুঝলাম আমি আমার ব্যক্তিগতভাবে, এই যে কথার ভিতরে টানলেন, যে আমি 3টা জিনিস আমার কাছে ক্লিয়ার হলো। একটা জিনিস এই কথাগুলোর মধ্যে দেয়া, একটা জিনিস হলো যে হযরত সাদ সাহেব দামাত বরকতুহুম আপনার আহলে সুন্নত ওয়াল জামাত থেকে বের হন নাই, যেহেতু উনি আমাদেরকে কোন রকম কোন অন্যায় কাজের দিকে অথবা কুফরির দিকে কোনো নির্দেশনা দেন নাই। তার মানে আহলে সুন্নত ওয়াল জামাত থেকে উনি বের হন নাই, যেটা দেওবন্দ বলছেন, স্বীকার করছেন। দ্বিতীয়ত কথা হইলো যে হযরত সাদ সাহেব দামাত বরকতুহুম উনি কোন মন গড়া ব্যাখ্যা করেন না, যেটাকে তাফসীরের রায় বলে চালানো হয়। এই জিনিস তো হচ্ছে না, তাই না? তো আলহামদুলিল্লাহ। আর তার সাথে সাথে আমরা আরেকটা যেটা ভুলে গেলাম, যে আমরা মোটামুটি তাহলে আমরা ইমারতের লাইনে তাকে আমরা যেটা বলা হইতেছে যে তার যোগ্যতা নাই আমির হিসাবে, সেটাও আমরা আসলে তাহলে সাফ হইতে পারলাম না। ওনার যোগ্যতা অবশ্যই আছে। এখন আরেকটা প্রশ্ন আসে যে ক্লিয়ার, এই জিনিসটাও দরকার আমাদের জন্য। জমহুরিয়াতের ব্যাপারটাও কিন্তু আপনার আলোচনার মধ্যে পুরা ক্লিয়ার চলে আসছে আলহামদুলিল্লাহ। আমি এটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছে অনেক। আরেকটা প্রশ্ন যেটা আসে, আমরা যেটা শুনতে পাই খুব বেশি, যে হযরত সাদ সাহেব দামাত বরকতুহুম আমাদের বিগত 3জন যে হযরতজি ছিলেন, ওনাদের উসুল থেকে সরে গেছেন। এই কথাটা কতটুকু বাস্তবসম্মত অথবা এটা ভ্রান্ত, একটু মেহরবানি যদি খোলাসা করতেন। হাস্যকর প্রশ্ন। জি। প্রশ্ন হাস্য করলে করবো কি, এটা হাসতে হবে। জি। না, করবেন কি, হাসবেন। হাস্যকর প্রশ্ন শুনে হাসবেন, আর কি করবেন? আমরা তো হাসি গুলি শুই না। জি। দেখেন, কোরআন হাদিসের বিপরীতে, হ্যাঁ, কোরআন হাদিসের বিপরীতে বাপ দাদাদের ধর্ম, এই সমস্ত কথা বলা কাফেরদের কাজ। মা সামি'না বিহাযা ফি আবাইনা আল-আউয়ালিন, এগুলো মুসলমানদের কাজই না। এগুলো তো আমাদের বাপ দাদাদের ধর্মে দেখি নাই। আমাকে দেখতে হবে বাপ দাদা কি করছে না করছে সেটা না, আমাকে দেখতে হবে কোরআন হাদিসে কি আছে না আছে। অতএব হযরতজি কি ওই ওনাদের উসুলের থেকে বাইরে নিতেন, ঠিক আছে, আমি 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম, কিন্তু কোরআন হাদিসের বাইরে কিছু বলছেন না। আমি কোরআন হাদিস মানবো নাকি বাপ দাদাকে মানবো? এটা তো অমুসলিমদের কথাবার্তা। এটা আমরা, এই কথা তো খালি আমাদেরকে হাসাই না, আমাদেরকে চিন্তিত করে উদ্বিগ্ন করে যে আমাদের এলেম কোথায় যাচ্ছে, আমরা কোন দিকে হাঁটছি। এরপর আমি আপনাকে বলছি একটা ছোট্ট উদাহরণ দিই দুনিয়াতে। মনে করেন এক ব্যক্তি একটা চায়ের স্টল দিচ্ছে, চায়ের দোকান। তো সে যখন মারা গেছে তখন তার ছেলে এই চায়ের দোকানের দায়িত্ব নিয়ে দোকানটাকে একটা টিন সেট করছে। কথা বুঝছেন? এরপরে তার ছেলেও যখন মারা গেছে তখন তার নাতি এসে কি করলো, এই টিন সেটকে পাকা করছে। কথা বুঝছেন? পাকা করে সে একটু ভ্যারাইটি এবং যে ছোটখাটো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেঁচে দিচ্ছে, ডেকোরেটিভ করলো এইরকম। আরো সামান বাড়াইলো। জি, নাতিও মারা গেছে। এইবার নাতির ঘরের কুটি এসে আরো বড় করে এটাকে শপিং মল করে দিচ্ছে। এইবার ওই যে তার দাদার বাপের কাছ থেকে যারা চা খেত, এরকম একটা কোড দোকানের পাশ দিয়ে যায় আর কয় যে কেমন নিমক খারাপ নাতির ঘরের কুটি বাপ দাদার ব্যবসাটা ধ্বংস করে দেয়। এবার আপনারা কি বলবেন?
কি ব্যবসা ধ্বংস করছে নাকি চায়ের স্টোর থেকে শপিং মল পর্যন্ত ব্যবসাকে বড়ছে? তাই না? তো আজকে আমার বারাকাত ওনার দ্বারা কি কোথাও কোনো কাজের কোনো ক্ষতি হয়েছে না কাজকে সারা বিশ্বেও সরাই সারা বিশ্বে মেহনত আরো বেড়ে গেছে। তো বাপ দাদের মেহনত তো নষ্ট করেন নাই, আরো বাড়ান। বরং দেখেন আপনি দিনে দাওয়াত করলেও বুঝবেন এবং এটা অনেক বড় বড় ওলামায়ে কেরাম এবং আমাদের কাজের কর্নেওয়ালাদের জবান থেকে আমরা শুনছি। ইলিয়াস রহমতুল্লাহ আলী যখন দাওয়াত বের করছেন, এরা কি করতো? মসজিদের বারান্দায় বসে বসে হুক্কা টানতো। কথা বুঝছেন? এইবার সবাই এসা ইলিয়াস রহমতুল্লাহ বুঝুন কি দাওয়াত বের করছেন, এরা নামাজের পরে আবার হুক্কা টানে। এদের দ্বারা তো মসজিদে গুমরাহি তৈরি হবে, গুমরাহি ছড়াবে। তখন ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন, তোমরা দেখতেছো এরা হুক্কা টানে, আর আমি দেখতেছি সারা বিশ্বের দিন কায়েম হয়ে গেছে। এবার আমার প্রশ্ন, এই হুক্কা টানা কোন সিরাতের মধ্যে, কোন সুন্নতের মধ্যে? ওনারা প্রশ্ন করেন যে আপনি কথার উত্তর দিই, পরিপূর্ণ সিরাতের দিকে আমাদেরকে নেওয়ার চেষ্টা করতেছেন। এখন সাথে সাথে ওনারা প্রশ্ন করে তাকে আগের 3 হযরত সিরাতের উপরে নেওয়ার চেষ্টা করেন নাই, আগের 3 হযরতের কামকে সিরাত করতেছিল না। এখন আমি প্রশ্ন করি কোন সুন্নতের মধ্যে আছে, কোন আয়াতের মধ্যে, কোন হাদিসের মধ্যে আছে বলেন? বলেন ওখানে ওনাদের জমানার মেহনত করতে গেলে তো হুক্কা টানতে হবে আমাদেরকে, না সেটা সম্ভব না। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 320 কিলোমিটার, ঠিক আছে? এখন মনে করেন আমাকে একজন 50 কিলোমিটার আগায় দিল, দ্বিতীয় একজন ওইখান থেকে আমাকে আরো 50 কিলোমিটার আগায় দিল, তৃতীয় একজন আরো 50 কিলোমিটার আগায় দিল, টোটাল 150 কিলোমিটার আগায় দিল। এইবার আমি কি করলাম, চতুর্থ একজনের জন্য উঠলাম, ওইটা প্রস্তুতি নিলাম যে এখন এটা দিয়ে আমি আরো মিনিমাম 50 কিলো অথবা বাকি রাস্তাটা পাবো। এখন একজন এসে আমার বলতেছে, এই মিয়া এই যে 3 জন তোমার যে 150 কিলোমিটার আগাই দিছে, 150 কিলোমিটার কি ওরা ভুল রাস্তায় তোমার আগাইছে নাকি? তুমি আবার গাড়ি চলছো কেন? 150 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করবা, কারণ এরা তো তোমার ভুল রাস্তায় আগায়নি। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমার গন্তব্য তো 320 কিলোমিটারে, এখন এই 3 জন কি আমাকে ভুল রাস্তায় আগাইছে না সঠিক রাস্তায় আগাইছে? সঠিক রাস্তায়। আপনি বলেন। অবশ্যই সঠিক রাস্তায়। কিন্তু আমি যদি সঠিক রাস্তায় 3 জন আগায় দিচ্ছি, এটার উপরে এখানে 150 কিলোমিটারের মধ্যে 500 চক্কর মারি, আমি কি আমার ওই চট্টগ্রামে পৌঁছতে পারবো নাকি 150 কিলোমিটারের মধ্যে ঘুরতে 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 সারা জিন্দিগি আমার কেটে যাবে? জিন্দিগি কেটে যাবে। তাহলে ইলিয়াস রহমতুল্লাহ আলী, ইউসুফ রহমতুল্লাহ আলী, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী আমার ওই 320 কিলোমিটারের রাস্তার অনেক দূর আগে দিয়ে গেছেন, কিন্তু এটাই শেষ না। সিরাত পর্যন্ত পৌঁছতে একই রাস্তায় আমাকে আরেকটু দূর আগে যেতে হবে, আরো কিছু দূর চলতে হবে। এই পরবর্তী দায়িত্ব হিসেবে যে মেহনত করে আমাদেরকে কিছু দূর আগে দিয়ে গেছে। এখন আমি যদি নজরতের ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে যেন আমি আমার ওই 150 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ আর 150 কিলোমিটারের মধ্যে ঘুরতে থাকি, যে কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়াতিহুনা ফিল আরদ। ওই যে বনি ইসরাঈল এক জায়গার মধ্যে 40 বছর ঘুরছে কিন্তু গন্তব্যে পৌঁছতে পারেনি। আমাদের অবস্থা হবে 3 হযরতের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিয়ামত পর্যন্ত খালি ঘুরতে হবে, কিন্তু সমাধান খুঁজে পাবো না। ধরো আপনাকে আমি আরেকটা কথা বলি, আরেকটা তথ্য দিই, সেটা হলো একটা কিতাব আছে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তালবিস ইবলিস। তালবিস ইবলিস কিতাবের নাম, যেটা বাংলা অনুবাদ হয়েছে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। এই কিতাবটা যদি আপনি দেখবেন, এই কিতাবটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন অধিকাংশ বেদাত, অধিকাংশ রেওয়াজ, রুসুম, গুমরাহি কোনো না কোনো বুজুর্গের বাতলে দেওয়া কোনো না কোনো আমল থেকে বেরিয়েছে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। কেমনে বের হইল? মনে করেন কোন বুজুর্গ ওনার কোন মুরিদানকে দেখলেন দিনের ব্যাপারে অসুস্থ, দুর্বল, তখন চিকিৎসা হিসেবে কোন একটা আমল দিচ্ছে, চিকিৎসা হিসেবে, যেটা সিরাত সুন্নাত কোথাও নাই, যেরকম ইল্লাল্লাহর দিকে একটা কথার কথাই বলছে। বুঝতে পারছেন? এবং আমাদের শফি সাহেব দামাত বারাকাতুহুম উনি তো ওই বরং এটাও বলছেন যে ইল্লাল্লাহ লা ইলাহা, এই দিকেও করা যাবে। কথা বুঝতে পারছেন? এইটা বুঝি না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা এই একটা জিকির,
জি শফি সাহেব দামাত বারাকাতুমের একটা কিতাব আছে, কি আহমদিয়া যেন নাম, আপনার এই নামটা মনে পড়তেছে। যাই হোক, এটা আমি আপনাকে যদি আপনি জানতে চান পরবর্তীতে ফোন করে জানাই দেবেন ইনশাআল্লাহ। জি তো এই যে জিকিরগুলি বা এই যে আমলগুলি, এগুলি কিন্তু বেলায়েতের লাইন, নবুয়তের লাইন, জি বেলায়েতের লাইন, অর্থাৎ আল্লাহর ওলিরা সাময়িক চিকিৎসা হিসেবে উন্মতের সামনে দেওয়া গেছে। জি এখন দেখা গেছে মুরিদানরা এই চিকিৎসা দিয়ে সুস্থ হইতে হইতে পিসাবের ইন্তেকাল হয়ে গেছে। জি এখন তারা মনে করছে এইটাই মনে হয় দিন, এইটাই মনে হয় সবকিছু। এই তো মিলিয়া তারা কি শুরু করলো, এই জিকিরটাকে, এই আমলটাকে, শুধু জিকির না, বরং বহু কিছু আছে। হুম তিন মুরগি লাইনে অনেক কিছু আছে, এবং আরো বহু ধরনের চেতনা, বেদাত, রেওয়াজ, রুসুম, মিলাদ, কিয়াম, এই সব কিছু বহুত একই লাইনে, কিছু। একই সাথে গাথা। হুম তো ওনারা মনে করছে এইটাই মনে হয় আসল কাজ, আসল জিনিস। এইটার পিছনে ওরা এমন দৌড়ঝাঁপ শুরু করছে, আসল দিন বাদ দিয়ে এগুলির পিছনে দৌড়াইতে এরা বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। যেমন মাজার গুলিকে দেখেন, সবগুলি যান একই অবস্থা। এই দোষ কিন্তু পিছাবেন না, জি এই দোষ কিন্তু পিছাবেন না। হুম কারণ মনে করেন ডাক্তার আমাকে একটা ওষুধ দিল, জি এখন সুস্থ হওয়ার পর আমি যাই দেখি ডাক্তার মারা গেছে, আমার উচিত ছিল নতুন কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া। জি শরণাপন্ন না হইয়া আমি যদি মনে করি আমি তো ভাত খেয়ে সুস্থ হইনি, বরং ভাত খেয়ে সুস্থ হয়েছিলাম, আজকে কয়েকটা ওষুধ খেয়ে সুস্থ হয়েছি, অর্থাৎ ভাতটা সব বাদ, যখনই খিদা লাগবে 2 মুঠ ওষুধ খাবো, হুম বলেন তো এবার কি আমি সুস্থ হবো আর অসুস্থ হবো? কারণ চিকিৎসার জন্য যে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধকে খাদ্য মনে করছে না। জি এই জন্য কিছুদিন যাওয়ার পর এই ওষুধই আবার নতুন রোগের কারণ হচ্ছে। এইভাবে একটা একটা করে বেদাত, একটা একটা করে রেওয়াজ, রসুল সমাজের মধ্যে চালু হচ্ছে। এটা তালবিসুল ইবলিস, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, দেখে নিন। ও ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে কাজগুলি প্রাথমিকভাবে চালু করছিলেন, যদি এইটাকে হযরত জামাত বারাকাতুহু সহ বাকি জি হযরতদের আস্তে আস্তে সিরাত পর্যন্ত চাইলে আমাদেরকে না নিতেন, জি আমরাও আজকে তবলিগ নামে এক বেদাতের মধ্যে লিপ্ত, জি তবলিগ নামে এক বেদাতের মধ্যে লিপ্ত। সহি সহি কথা আল্লাহর কি একদম সহি। মেহেরবানি, আমাদের প্রত্যেক হযরতরা আমাদেরকে আস্তে আস্তে যতটুকু আমরা সুস্থ হচ্ছি, ওই অবস্থায় সিরাত কতটুকু মিলানো যায় ততটুকু প্রেসক্রিপশন আমাদেরকে দিচ্ছে, আস্তে আস্তে ডোজ দিচ্ছে, জি 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 একেবারে স্লো, খুব স্লো ডোজ। এই অল্প অল্প ডোজ খাইতে 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 আজকে আমাদের যোগ্যতা কেমন দেখেন। আজকে এক এক মসজিদ থেকে বিদেশ সফরের জামাত তৈরি হচ্ছে, বেশ এক বেশ এক পরিবার থেকে বিদেশ সফরের জামাত তৈরি হচ্ছে। সহি সহি সর্বোচ্চ ডিউরেশন কত হচ্ছিল দেখেন, সফরের সর্বোচ্চ ডিউরেশন কত হচ্ছিল। একটা 3 দিনের জামাত বের করতে প্রথমে 10 বছর লাগে। অর্থাৎ ওই জমানা আর এই জমানা কি এক? যারা মনে করেন 98 বছর পরে ক্লাস 1-এ আমাদেরকে টিকায় রাখতে চায়, এদের উদ্দেশ্য হলো আমরা যেন শিক্ষিত হতে না পারি। হুম তারা আমাদেরকে এত যোগ্যতা, উন্মতের এত যোগ্যতা অর্জন হওয়ার পরেও তারা বছরে 3 চিল্লা সময় দিতে পারে, জি প্রতি বছর 3 চিল্লা দিতে পারে। জি উন্মতের এই যোগ্যতার সময়ও যারা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সেই নতুন অবস্থায় উন্মতের দুর্বল অবস্থায় থেকে যে প্রেসক্রিপশন দিচ্ছেন, ওইটার মধ্যে যারা আমাদেরকে টেনে ধরে রাখতে চায়, তারা আমাদেরকে দিনদারি থেকে হটাইয়া বদ্দিন বানাতে চেষ্টা করে। সহি সহি আর কিছু না। সহি। এটারই তো মনে হয় আমার কাছে যে এই বিষয়টাকে যারা করতে চাইতেছে তারাও এইটাই তো গোমরাহের মধ্যে আমাদের ফালাইতে চাইতেছে উল্টা। জি 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 জি, আমাদেরকে তো আর কি বেদাতের মধ্যে বলবো লিপ্ত আমি। করতেছে, বেদাতের মধ্যে লিপ্ত করতেছে। আচ্ছা হজরত একটা আমি কিন্তু বুঝিয়ে দিলাম জি যে জি মাসামিনা বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, বাপদাদা ধর্ম যে সমস্ত কথা শুনি নেই, এটা জি মুসলমানদের কথা না। জি বুঝতে পারছেন? 3 জি হযরতদের মধ্যে নাই, এটা মুসলমানদের কথা হইতে পারে না। মুসলমানদের কথা হইলো তারা যে সমস্ত ডিরেকশন দিচ্ছেন, রাহবারি দিচ্ছেন, এগুলি কি কোরআন হাদিসের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। জি কারণ আমি আপনাকে আবারও বলি, এটা সকলের জানা উচিত। সেটা হচ্ছে আমরা কোরআন হাদিস দিয়া ব্যক্তিকে যাচাই করবো, ব্যক্তিকে নিরূপণ করবো, জি ব্যক্তি দিয়ে কোরআন হাদিস যাচাই করবো না। হ্যাঁ সহি রাইট কথা বুঝতে পারছেন? সহি 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 ওনারা আমাদেরকে বুঝাইতে চান যে আমরা কি করতেছি, জি জমানার আলেমরা কি করতেছে, হুম এইটাই মানতে হবে। কোরআন হাদিস, এই যে যেরকম থেকে একটা বাস্তব উদাহরণ দিই, একজন আমাকে প্রশ্ন করলো এই মুনতাজ হাদিস পাইছে, আপনারা মুর্শিদাবাদের কথা বলেন, এগুলি কোরআন হাদিসের মধ্যে আছে, এগুলি কোথায়, এগুলি করা যাবে না। এই বললাম আল্লাহু আকবার, কোরআনের মধ্যে সূরা তওবার মধ্যে বা সূরা তওবার মধ্যে তো
আল্লাহ তাআলা এই মুর্শিদাবাদের কথা বলতেছেন। জি তারপরে মুনতাকাব হাদিসের মধ্যে অনেক হাদিস আছে যেখানে মুর্শিদাবাদের ব্যাপারে ফাঁদের বর্ণনা করা হয়েছে। জি তো আপনি বলতেছেন এটা কোরআনের মধ্যে নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে মুনতাকাব হাদিসের কথা বললেন, আমি এই মুনতাকাব হাদিস তো হাদিসের কিতাব। আল্লাহ জি তাআলা সূরা হাশরের মধ্যে বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা যা নিয়ে আসছেন সব আঁকড়ায় ধরো, আর যে সমস্ত জিনিস থেকে তিনি তোমাদেরকে দূরে সরতে বলছেন সব ছেড়ে ফেলো। তো এই মুনতাকাব হাদিসের হাদিসগুলি যদি প্রমাণিত হয় রাসূলের হাদিস, জি তাহলে আপনি যদি আপত্তি করে না মানেন, তাহলে আপনি তো সরাসরি কোরআনের এই আয়াতের মোকাবেলা করতেন। জি ওইখানে আপনি মুর্শিদাবাদের ব্যাপারে সূরা তওবার আয়াতের বিরোধিতা করতেছেন, জি আর এইখানে মুনতাকাব হাদিসের ব্যাপারে সূরা হাশরের আয়াতের বিরোধিতা করতেছেন। মহা মুশকিল। এবার উত্তর কি দিচ্ছে জানেন? কি? এটা বলতে গেলে মানে বরাবরই আমার, এখন অবশ্য এটা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু প্রথম শুনলে আমার শরীরে পছন্দ দাঁড়ায়। তখন উনি বলছেন খালি কোরআন হাদিসের মধ্যে থাকলেই হবে, কোরআন হাদিসের মধ্যে থাকলেই মানতে হবে। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি ঠিক আছে? বলতেছে, তখন আমি বললাম তাহলে মানবো কি আমরা? কোরআন হাদিস না মানলে মানবো কি? বলে জমানার উলামায়ে কেরাম যা বলেন ওইটাই মানতে হবে, ওনারা আমাদের কি নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আপনি বলেন, আমরা কি জমানার উলামায়ে কেরামকে দিয়ে কোরআন হাদিস যাচাই করবো, না কোরআন হাদিস দিয়ে জমানার উলামায়ে কেরামকে যাচাই করবো? বলেন আপনি। আমরা তো এখন শুনতেছি যে হ্যাঁ, আমরা শুনতেছি তো এখন যে নেম ফেম আলা মানে নাম যশ আলা এবং উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম যেদিকে আছে, তারপরে মনে করেন যে জমহুরিয়াত বলতে যত রকম বড় বড় যা আছে, ওনারা যদি একমতের দিকে যায় সেইটাই আমাদেরকে মানা দরকার, এইটা বলতেছে মোদ্দা কথা। আজকেও আমাকে সন্ধ্যার সময় একটা জিনিস শোনেন, আজকে একটা কার্গোজারি শোনে আপনাকে, ছোট্ট একটা কার্গোজারি শোনে, তারপর সুবিধা হবে, আবারই পাবেন মনে হয়। আজকে রাত্রেবেলায় আমি এক জায়গায় আমি এক ছোট ভাইয়ের কাছে গেছি, তো সে যেদিকেই থাকুক সে আমারও বলতেছে আমার একটা জিনিস দেখার খুব শখ। আমি কি বলো? বলছে আপনি মরে গেলে আপনার কি অবস্থা হয় দেখার। আমি তুমি এরকম কথা বললা কেন? বলতেছে যে আপনি ওলামায়ে কেরামের সাথে কথা বলতেছেন, ওলামায়ে কেরামের সাথে কথা বলতে গিয়ে আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো যে কি বেয়াদবি হইতেছে, এই বেয়াদবির জন্য তো আপনি মারা যাওয়ার পর তো আপনার গাড় ব্যাগা হয়ে যাবে। কথা বুঝছেন? এরকম কথা বলতেছে। তো একজন এই সাথী, আমার কথা হচ্ছে যে এই সাথী এখনো 3 চিল্লার দেয়নি। এই সাথী আমাদের ছোট ভাই, আমার থেকে কমপক্ষে সে 15-20 বছরের ছোট হবে সম্ভব। এ আমাকে এরকম দেখতে চায়, এরকম জানছে, এরকম কথা তার কাছে কে বুঝাইলো, কে সমঝাইলো, কে শোনাইলো? এটা কেমন আলেমের কাম, আর তার আমল কোন রকম, কি ধরনের লোকের সাথে সে এখন মেহনত করতেছে, আপনি একটু বুঝায় দেন। আমি কি বুঝাবো? এতটুকু বলে দেখেন, তার কথা আংশিক সত্য। এটা যদি হাদিস না, এটা বড়দের আকওয়াল, ওলামায়ে কেরামের গোশত অত্যন্ত বিষাক্ত, এটা সত্য, অত্যন্ত কথা সত্য, বিষাক্ত। আচ্ছা, ওলামায়ে কেরামের গোশত অত্যন্ত বিষাক্ত। ওলামায়ে কেরামের গীবত করা মানে তাদের গোশত খাওয়া, বিষাক্ত গোশত খাওয়া, এর ফলাফল অত্যন্ত খারাপ। হ্যাঁ, এই কথা সত্যি বলছে। এরপরেও কেন আমরা ওলামায়ে কেরামের কথা বলি? সবকিছু জানার পরে আসলে ওলামায়ে কেরামের বিরুদ্ধে আমরা বলি না, বরং ওনাদের কিছু কিছু কর্মকাণ্ডের ব্যাপারে কথা বলি। যদি আমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতাম, ওনাদের বিদ্বেষে হইতাম, তাহলে এত বছর ওনাদেরকে মাথার তাজ দিয়ে মাথা উঠে রাখছিলেন কেন? এত বছর বিদ্বেষ করি না কেন? তার মানে আসলে আমরা ওলামায়ে কেরামের বিদ্বেষ করতেছি, বরং ওনাদের কিছু কিছু কাজ, কিছু কিছু কর্মের, কিছু কিছু কথার বিরোধিতা আমরা করতেছি, যেটা শরীয়ত আমাদেরকে বিরোধিতা করতে বাধ্য করছে। কারণ ওনার কিছু শরীয়ত বিরোধী কথা বা কাজ করেছে। আমি আওয়াম হিসাবে কি এটা জিজ্ঞাসা করতে পারি? আমি আমার কথাটা শেষ করি। কথাটা হইল যে একদিকে ওলামায়ে কেরাম, আরেক দিকে দিন। এখন কিন্তু দুই দিকে দাঁড়াইছে। আপনি যদি ওলামায়ে কেরামের পথে যান, অর্থাৎ জমহুর, আমি ওলামায়ে কেরাম বলতে জমহুরিয়াতের দিকে যান, তাহলে জমহুরিয়াতের কারণে আমাদের বাংলাদেশ সহ বহু জায়গায় দিন আজকে কি হইতেছে,
টুকরা টুকরা খন্ডে বিখণ্ড হয়ে যাবে। জি, এই কথাটা সত্য কিনা? সহি, 100% আচ্ছা, সহি। এইবার আমি যদি এখন কি করি, উলামায়ে কেরামের পক্ষে যাই, তাহলে আমার দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি, আর আমি যদি দিনের পক্ষে অবস্থান গ্রহণ করে, তাহলে সাময়িকভাবে উলামায়ে কেরামের কিছু বিরুদ্ধাচরণ দেখা গেলেও দিন টিকে রেখেছে। এইবার আমি কোনটাকে প্রাধান্য দিব? দিনকে বাঁচানো প্রাধান্য দিব না উলামায়ে কেরামকে বাঁচানো প্রাধান্য দিব? বলেন তো। দিনকে বাঁচানোর জন্য। এই জন্যই আমরা দিন বাঁচাইতে দেয়া, দিনের পক্ষে কিছু কথা বলতে গিয়া দেখা যায় দিন বিরোধী কিছু কর্মকাণ্ডে ওলামায়ে কেরাম লিপ্ত থাকায় কথাগুলি ওনাদের বিরুদ্ধে যাচ্ছে। আসলে আমরা ওনাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না। এই জন্য আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনার মধ্যে যদি ইখলাস থাকে জি, এবং উম্মতের কাছে সত্যটা উন্মোচন করার জন্য যদি থাকে, তাহলে আপনার এই কাজের জন্য আশা রাখি আপনার কোনো ক্ষতি হবে না। ইনশাল্লাহ। এখন আপনি আমাকে বলেন, এই যে আমরা একে অপরে এখন এতক্ষণ আলাপ করলাম, ঠিক আছে, আপনি এমন কোন কথা এখানে বলছেন যে কথার দ্বারা আপনি এই কথাগুলা প্রকাশ পাইলে মানুষের ভিতরে আপনি প্রশ্নবিদ্ধ হইতে পারেন, অথবা আপনি প্রকাশ পাইলে আপনি ব্যক্তিগতভাবে নারাজ হবেন এবং নিজের ক্ষতি হবে, এরকম কোনো কিছু মনে করবেন? না, আমার কথাটা কিন্তু সঠিকভাবে বলে দিন, এই জিনিসটা কিন্তু সাফ করা দরকার। আমি আপনাকে একটা কথা বলি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই কথা শুরু ভবনে বলছেন, আমার এই মেহনতের উদ্দেশ্য খালি নামাজ রোজা আর এই কলেমা শেখানো না, জি, বরং এমন এক বাহিনী তৈরি করা, মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা নিজেদের জান মাল সর্বস্ব দিনের জন্য বিলীন করে দিবে এবং এই ব্যাপারে তারা কোনো নিন্দাকারীর নিন্দার পরোয়া করবে না। জি, আর আপনি আমাকে প্রশ্ন করলেন, এটা প্রশ্ন হইলে আমি প্রশ্নবিদ্ধ হবো কিনা, আমি নিন্দিত হবো কিনা। জি। আমি বর্তমানে নিন্দিত এবং আমার অনেক জায়গায় অনেক অপবাদ অলরেডি ছড়াই গেছে। বহু জায়গা থেকে আমাকে মারার জন্য হুমকি পর্যন্ত দিচ্ছে, বহু জায়গায় ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের সমস্যা এই পর্যন্ত হয়ে গেছে। আরো ভবিষ্যতে কত হবে আমি জানি না, আমার শেষ পরিণতি কি হবে তা আমি জানি না। কিন্তু আপনি বহু জায়গাতে আমি এতটুকু জানি, আমি একটা কথা বলি, আমি বলেন, এতটুকু জানি বলেন। যে যদি এটার জন্য আমার জীবন দিতেও হয়, জি, তবু আমি দিনের ব্যাপারে মুদাহানাত সহ্য করতে পারবো না। আমি জি, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য, মুদাহানা করার জন্য তৈরি আছি। জি, বরং এটাও বিশ্বাস করি যদি আমার উপর যে কোনো কোরবানি যায়, এই জি। কোরবানির ফলাফল আমি একা ভোগ করবো না। আমার উপর যদি কোনো কোরবানি যায়, সারা বিশ্বের দাওয়াতের মেহনত এই কোরবানির বদলে টাকা যাবে। এই জন্য এই কথা প্রকাশ পাইলে আমার কোনো ক্ষতি হবে কি হবে না, এই চিন্তা করলে একটা কথা আপনাকে বলতাম। এগুলি লুচায় ঘুমাইতাম, এখন ঘুমানোর সময়। এই মুহূর্তে বাজে হচ্ছে রাত 1:46। জি, আজকে 8 সেপ্টেম্বর 2018। জি। অর্থাৎ এটা আমার ঘুমের সময়। এই কথা আচ্ছা, এক নম্বর সময় আলোচনা করতাম। আচ্ছা সাহেব, আলহামদুলিল্লাহ আপনি যে বললেন অনেক জায়গায় নিন্দিত, তা আমার আলহামদুলিল্লাহ আমাদের জানা যতটুকু, বাংলাদেশের টুকুই ধরি আমি, 1 ইঞ্চি জায়গা যেটা বললেন তাও তো না বাংলাদেশ। জি, এর ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের এতাতের সাথে আলহামদুলিল্লাহ 95% আপ, মোর দেন 95% এতাতের সাথে আলহামদুলিল্লাহ। আপনি ইনাদের কাছে সবার কাছে আপনি নন্দিত। নিন্দিত যদি 2-4 জনের ভিতরে হয়, তো নন্দিত আপনি 95-96% মধ্যে আছেন। এই জিনিসটা তো আমরা অবশ্যই 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 এটাই আমাদের বলেন। অবশ্যই আপনার কাছ থেকে যে রাহাবারি পাইলাম এবং আপনার কাছ থেকে ইজাজত নিয়ে নিচ্ছি, আবার আপনার কাছে কোনো প্রয়োজন মাসলা আসলে আপনার কাছ থেকে অন্য ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে যেরকম আমরা হল হওয়ার চেষ্টা করব, আপনার কাছেও আমি সব চেষ্টা বিষয়ে করব। বলতে পারবো বলে জানি না, আরো বড়দের কাছে জিজ্ঞেস করলে ভালো হবে। আমি ছোট মনে যাই। এখন ব্যাপার হচ্ছে হযরত, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আমরা তো মেহনত করি পাইছি দিন তবলিগের উসিলায়, তাই না? আমাদের কাছে কোনো ওলামায়ে কেরাম আসে নাই এই পর্যন্ত, আপনিও আসেন নাই, আমাদের সুরা হযরতরাও কেউ আসে নাই, বুঝছেন? আল্লাহ ঘাড়ে ধইরা লাগাইছে, নিজের কারগুজারি বললে বলতে পারবো, কিন্তু এটা জানার প্রয়োজন না, ঘাড়ে ধইরা লাগাইছে, ঘাড়ে ধইরা, কথা বুঝছেন? মরা গান্দা থেকে উঠে আল্লাহ জায়গা দিছে আমাকে। সো আমরা ওই ব্যাপারে আমি কখনোই চিন্তা করব না যে মানুষ আমাকে পেরেশান করলে আমি পেরেশান হব। আরে এটা কিন্তু চিন্তা করলে আমি আপনাকে বলি, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, যিনি বান্দার সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা, তিনি বলতেছেন আফসোস বান্দাদের জন্য। জি, কেন?
মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন একজন নবী রাসূল দুনিয়াতে আসেন নাই যাদের সাথে আমার বান্দারা উপহাস করে নাই। তা নবী রাসূল যদি দিনের জন্য উপহাস সহ্য করতে পারেন, আমি আপনি যে দিনের জন্য উপহাস কিছুটা সহ্য করতে পারছি, সেটা আমাদের সৌভাগ্যের কথা। এখানে আফসোস চিন্তার তো প্রশ্নই আসেন, এখানে আলোচনা করারও দরকার নেই যে আমরা কে কতটুকু নিন্দিত লাঞ্ছিত অপদস্থ, এগুলি আলোচনারই দরকার নেই। বরং এটা আমাদের সৌভাগ্য যে নবীদের রাস্তার উপরে আছি বই নেই, নবীরা যে রাস্তায় লাঞ্ছনা ভোগ করছেন, আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একই রাস্তায় চলতে দেয়া ওই লাঞ্ছনার ভাগিদার আমরাও হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সৌভাগ্য। এই মেহনতের বদলা কি, এই মেহনতের বদলা কি দুনিয়ার হাসি তো কেউ আপনাকে আমাকে দিতে পারবে দুনিয়ার হায়াতে? না, বদলা দিনের বদলা। সেটাই ব্যাপার। এই জিনিসটাই তো হযরত বুঝাইতে যায় আজকে সকলের চক্ষু সুরভিত। উনি বুঝাইতে চাইছেন তোমরা যারা দ্বীনি ইলম শিক্ষা দান করতেছে, তো তোমরা, এটা কিন্তু উনি আমাদেরকে বলছেন, উনি কিন্তু সমস্ত উলামায়ে কেরামকে বলে নাই, উনি কিন্তু আমরা যারা কর্মী, যারা ওনাকে অনুসরণ করি, কিন্তু তাদেরকে বলছেন অবশ্যই যে তোমরা যারা দ্বীনি ইলম শিখাইয়া অর্থ নিচ্ছ, পয়সা নিচ্ছ, তোমরা নিয়োগ করো যে এটা দ্বীনি ইলমের বিনিময়। কারণ দ্বীনি ইলমের বিনিময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। তুমি যে দুনিয়াতে নিয়ে যাও তাহলে জান্নাতে পাবা কি? তাহলে এটা কি? তাহলে আমরা যেটা নিচ্ছি এটা কি? উনি বলছেন তুমি নিয়োগ করো যে তুমি এই সময় ব্যবসা বাণিজ্য অনেক চাকরি করতে, অনেক কাজ কারবার করতে পারতা, যেহেতু এটা না করে তুমি দ্বীনি কাজের মধ্যে ব্যস্ত আছো, তো ওই চাকরি ব্যবসার সময়ের বিনিময় হিসেবে তুমি জানাও। এলেমের বিনিময় না, এলেমের বিনিময় আমরা জান্নাত থেকে নিব। আর মাদ্রাসা থেকে যে বেতন নেই, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মসজিদ থেকে যে বেতনটা নেন, এটা দ্বীনি এলেমের না। দ্বীনি এলেমেরটা জান্নাত থেকে নিবেন, এটা নিচ্ছেন হাফসে ওয়াক্তের বিনিময়। এই কথাটা বলার কারণেই তো উনি কি হয়ে গেলেন, সকলের চক্ষুশূল হলেন। কারণ ওনাদের দাবি যেটা, মানে যেটা ওনারা মুখে বলেন না কখনো, কিন্তু ভাবসাবে প্রকাশ পায় যে উনি ওনারের জন্য বলতে চান, আমরা যেন ওনাকে বলতে চাই আপনি এই কথা বলার কে, যে আমরা জান্নাত পর্যন্ত অপেক্ষা করবো, আমরা এই বিনিময় দুনিয়াতে লয়ে নিতেছি, জান্নাত আমাকে দরকার নেই, যেন আমি এই কথা বলতে চাচ্ছি। এটা তো ইহুদি নাসারার কথা হয়ে গেল। দুনিয়াতে আখিরাতে বদলা কিভাবে সম্ভব? আজকে হয়তো যে আরেকটা ছোট্ট কাজ বলেন। আজকে আরেকটা কারগুজারি আমি আপনাকে বলি। আমাদের একজন মুফাসসির, আপনার বয়স, আমার সমবয়স হবে, সে মুফাসসিরে কোরআন, জামিয়া রহমানে আরাবিয়া থেকে সেই সময় ফারেক। আমার সাথে আমি ওনাকে আমির সাহেব বলি, ওস্তাদ বলি, গুরু বলি, সব লাইনে। আমাদের দিনের লাইনে, মেহনতের লাইনে অনেক অবদান আছে ওনাদের। এবং উনি একজন বহুত বড় আকাবিরের, মানে ওনার বাবাও যদিও মানে গায়রে আলেম ছিলেন, কিন্তু বহুত বড় আমাদের এই মেহনতের লাইনে আকাবির বলা যায়। তো উনি আমাকে বলতেছেন, একটা জায়গায় মেসেজ দিচ্ছেন, বলছেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আপনার সাহারানপুরে ওস্তাদ ছিলেন, কখনো ছিলেন না এরকম কিছু একটা। তো উনি যেখানে ওস্তাদ ছিলেন সেখানে তার জন্য বেতনটাকে কি একটা শব্দ ব্যবহার করছে, বেতনের ব্যাপারটা তানখা না, আরেকটা কি যেন ইজাফা না কি যেন একটা কইলো, ওজিফা ধারণ করছে 13 টাকা, 13 রুপি, বুঝছেন। পরবর্তীতে কি করার পরে যেন আরো বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তো উনি আমাকে এইটা দ্বারা কি বুঝাইতে চাইলেন আপনি একটু জিনিসটা বোঝেন তো। এই কথাটা আরো কিছু কথা বলছেন তো, এই কথাটুকু দ্বারা কি বুঝে আসে? দরকার নেই, এইটা তো ব্যাখ্যার দরকার নেই। যদি আমি মনে করি উনি 13 টাকার জায়গায়, এটা তো 150 মাইলের মধ্যে ঘোরার মতোই হইব আমার মনে হয়। 1300 টাকা চাইছেন, কথা তো পরিষ্কার। উনি তো দিনের এলেমের বিনিময় চান নাই, হাফসে ওয়াক্তের বিনিময় চাইছেন। ঠিক আছে, হাফসে ওয়াক্তের বিনিময় চাইছেন। হাফসে ওয়াক্তের বিনিময়ে আপনি যদি 1 লাখ টাকার ব্যবসা করতেন, হইতো না? আপনি 1 লাখ টাকার ব্যবসা তো করতে পারতেন। তারপর যদি বলেন আমাকে বিনিময় দিতে হবে 1 লাখ টাকা, হইতে পারে। কারণ আপনি তো এলেমকে 1 লাখ টাকা বেচতেছেন না, আপনি আপনার সময়কে, সময়ের মূল্য নিচ্ছেন। অতএব যায় সে কোনো সমস্যা নেই। তো ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি উনি তো যাই না শুই না বুঝা ওই দ্বীনি ইলম বিক্রি করতে যান নাই। তাহলে আপনি দেখেন দ্বীনি দাওয়াত কিতাবটা দেখেন, এক হাদিস সাহেব একবার কিছু অর্থ নিয়ে, এক ব্যবসায়ী কিছু অর্থ নিয়ে আসলো, অনেক বড় একটা অঙ্ক ইলিয়াস রহমতুল্লাহির কাছে নিয়ে আসলো। উনি এটা ফেরত দিয়ে দিচ্ছেন। ফেরত দেওয়ার পর ওই ব্যক্তি নিয়ে এক হাদিস সাহেব ছিলেন ইলিয়াস রহমতুল্লাহির সাথে, ওনার কাছে যা দিলেন। উনি চিন্তা করলেন যে মাদ্রাসার অনেক ছেলে পেলেরা পড়ে, এই কাজে অর্থটা কাজে লাগানো যাবে, রেখে দিই। এই কথা যখন ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি শুনলেন,
সাথে সাথে বললেন তুমি যে কেন রাখছো, সাথে সাথে তুমি তাকে ফেরত দিয়ে দাও। কারণ আল্লাহ তাআলা যদি কারো দ্বারা দিনের খেদমত নিতে চান, তিনি এই মাল অর্থের মুহতাজ হন না। জি, কথা বুঝতে পারছেন? সহি। তো যিনি মাল কিভাবে রদ করছেন, ওইখান থেকে কি এলেমের বিনিময় নেওয়ার জন্য কিংবা আপনার ওই নতুন দামি জামা কাপড় বা জুতা স্যান্ডেল কেনার জন্য টাকা নিচ্ছেন নাকি? এটা তো ওনার আগে লিল্লাহিল্লাহ থেকে করতে নিছি। পেলে পাওয়া যায়। সেটাই, এই জন্য আপনি দিনী দাওয়াত কিতাবের ভিতরে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত দেখতে পাবেন। এই সব কিছু এখানে ক্লিয়ার কাট আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত, তো আপনার সাথে আমি কথা বললে এখন খুব অনেক কিছু আমরা সাফ হইলাম, আমি সাফ হইলাম এবং আমাদের সাথীরা সারা দুনিয়াবাসী জানবে ইনশাআল্লাহ, জানলে অবশ্যই সাফ হবে। এবং যদি তারা কেউ কখনো আরো কিছু জানতে চায় আপনার বিষয়ে দিতে, তো আমি আপনাকে ইনশাআল্লাহ পরে জানাবো, জেনে আপনার কাছে জেনে আমি তাদের সামনে সাফ করবো ইনশাআল্লাহ। আপনি আপনার জি দোয়া দরকার হযরত, আপনার মূল্যবান সময় আরাম করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।